আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। রঞ্জন সরকার, আদাব। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে আমি ওই যে ব্যানারের অভাবে গতদিন কয়টা দিতে পারিনি, 3টা অঙ্ক মনে হয় করে দিতে পারছিলাম না। আশা করছি ওই অঙ্কগুলো পারার কথা। তো ওই অঙ্কগুলোর উত্তর আমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি উত্তরগুলো বলে দিচ্ছি। আমি মেবি 51 নম্বর অঙ্ক করে দিছিলাম, 52, 53 এবং 54, এই তিনটা করে দিতে পারছিলাম না, তাই না? 52, 53 এবং 54। আচ্ছা, 52, 53, 54, 52 এর উত্তর হচ্ছে, আচ্ছা 52 নম্বরের উত্তর হচ্ছে দক্ষিণ দিক, দক্ষিণ। হ্যাঁ, আর 53 নম্বরের উত্তর হচ্ছে, 53 নম্বরের উত্তর হচ্ছে উত্তর দিক, উত্তর। আর 54 নম্বরের উত্তর হচ্ছে, 54 নম্বরের উত্তর হচ্ছে দক্ষিণ দিক, সাউথ। হ্যাঁ, অপশনে সাউথ আছে। আচ্ছা, একটু সবাই ঠিক করে নেবেন, সবাই জিনিসটা ঠিক করে নেবেন। হ্যাঁ, 52, 53, 54, 52 করাইছি। আচ্ছা হলো 52 যদি করাই থাকি তাহলে 53, 54, 51, 51 নাম্বার উত্তর। আচ্ছা 51 নাম্বার উত্তর দক্ষিণ। আচ্ছা 51 নাম্বারের উত্তর দক্ষিণ, 51 উত্তর দক্ষিণ। হ্যাঁ, একটু মিলাই নেবেন। আচ্ছা 51 উত্তর দক্ষিণ, একই একই অঙ্ক, সেম টাইপের অঙ্ক। আপনাকে এবং বোর্ড দুইটাই দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা শুরু করব আজকের লেকচার। তো আজকের লেকচারের বিষয়বস্তু হচ্ছে ঐকিক নিয়ম। আপনারা সবাই জানেন যে ঐকিক নিয়ম যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে উত্তর দিয়ে দিছি, যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এন্ড ইভেন বিসিএস পরীক্ষাতে মানসিক দক্ষতায় অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন এই প্রবলেম সলভিং এই পার্টগুলো কই, বিসিএস এ তো নাই। ভাই বিসিএস এর সিলেবাসটা আপনি একটু পর্যালোচনা করলে বুঝতে পারবেন এই প্রবলেম সলভিং এ যে অঙ্কগুলো আছে সেগুলোও কি বিসিএস এর সিলেবাসে আছে। ঐকিক নিয়ম বলেন, তারপর হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক বলেন, টাইম স্পিড ডিসটেন্স বলেন, বোর্ডস এন্ড স্ট্রিম বলেন, ট্রেন এন্ড স্টেশন বলেন, এগুলো প্রবলেম সলভিং নামে একটা চ্যাপ্টারের মধ্যে দেওয়া আছে বিসিএস প্রিলিমিনারি এবং মানে মানসিক দক্ষতা, সোজা কথা। তারপরেও অনেকে যেহেতু বলছেন তার জন্য আমি একটু বলি, ঐকিক নিয়ম চ্যাপ্টারটা যেহেতু সব চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ভেরি মাচ ইম্পর্টেন্ট, দেখবেন পরীক্ষাতে অনেক আসছে। তো ঐকিক নিয়ম চ্যাপ্টারটা আমি করাচ্ছি। আগে আর একটা কথা বলি আপনাদেরকে, আমি আপনারা কেন এত মানে অবিশ্বাস করছেন বুঝতে পারছি না। অনেকে দুই একজন আমাকে মেসেঞ্জারে নক দিবেন, আমি আপনাদের এক্সট্রা ক্লাস দিব কয়েকদিন পর থেকেই। হ্যাঁ, এই কয়েকদিন পর থেকে ঐকিক নিয়ম শেষ হলেই এক্সট্রা ক্লাস দিব। জি, এক্সট্রা ক্লাস দিব। সেই এক্সট্রা ক্লাসগুলো দিব কিসের উপর? অ্যাবস্ট্রাক্ট রিজনিং এর মধ্যে আছে মানে ত্রিভুজ গণনা, চতুর্ভুজ গণনা, আয়তক্ষেত্র গণনা, ঠিক আছে, বর্গক্ষেত্র গণনা, তারপর হচ্ছে ডাইস, ছক্কা, তারপর হচ্ছে আসে আপনার হচ্ছে র‍্যাঙ্কিং, অর্ডার এন্ড র‍্যাঙ্কিং। এই চ্যাপ্টারগুলো আমি দ্রুত এক্সট্রা ক্লাস দিয়ে দিয়ে এর মধ্যে মধ্যে করে দিব, সমস্যা নাই, ঠিক আছে? টেনশন করেন না, পরীক্ষার আগেই শেষ কোর্সটা ভালোভাবে শেষ করে দিব। আপনার বিসিএস এর যে অংশটা লাগে সেটা তো শেষ হবেই, এগুলো আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ শেষ হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা শুরু করছি। তাহলে আজকে আমাদের ঐকিক নিয়ম, আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ঐকিক নিয়ম। আচ্ছা, ঐকিক নিয়ম যে চ্যাপ্টার, এই ঐকিক নিয়ম চ্যাপ্টারে আপনারা সবাই জানেন যে 2 ধাপের আসে, 3 ধাপের আসে, 4 ধাপের অঙ্ক আছে। তো আজকে আমরা মূল নিয়ম শিখবো এবং শর্টকাটও শিখবো। প্রথমে আমি আপনাদেরকে শর্টকাট দিয়ে করাবো, তারপর মূল নিয়ম করাবো। শর্টকাট মূল নিয়ম একসাথে চলবে। হ্যাঁ, একসাথে চলবে, কোনো সমস্যা নাই। তো প্রথমে আমি এক থেকে মানে প্রথম 4-5টা অঙ্ক শর্টকাটে করাবো, তারপর আবার ওই 4-5টা অঙ্ক কি মূল নিয়ম করাবো, ঠিক আছে? আচ্ছা, না রে ভাই প্রবাবিলিটি এখানে কেন হবে? প্রবাবিলিটি যেখানে সেখানেই হবে। আমি তো বলছি 20 তারিখ থেকে মানে শনিবার থেকে ওই ব্যাচে, পুরাতন যে ব্যাচ সেখানে প্রবাবিলিটি শুরু হবে, সমস্যা নেই। আচ্ছা, প্রবাবিলিটি এই জায়গার তো জিনিস না, তাহলে আমি এখানে কেন পড়াবো? আচ্ছা এখন দেখেন, তাহলে প্রথমে 1 নাম্বার অঙ্ক, এই যে 1 নাম্বার অঙ্ক স্ক্রিনে আসছে।
এক নম্বর অঙ্কে বলছে 10 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে একটি কাজ 18 দিনে করতে পারে। 15 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করলে কাজটি 12 দিনে শেষ হবে? আচ্ছা আচ্ছা, কাজটি 12 দিনে শেষ হবে। আচ্ছা, আমরা দৈনিক কত ঘন্টা করে কাজ করলে 2 নম্বর অঙ্কটা আগে করব, 2 নম্বর করে তারপরে একে যাব। দৈনিক 7 ঘন্টা করে কাজ করে 16 জন লোক 60 দিনে একটি দালান তৈরি করতে পারে। আর দৈনিক 15 ঘন্টা করে কাজ করে 14 জন লোক ওই দালান কত দিনে তৈরি করতে পারবে? এই ধরনের অঙ্কে দুইটা স্টেপ থাকে, মনোযোগ দিবেন প্লিজ। আচ্ছা, এই ধরনের অঙ্কে দুইটা স্টেপ থাকে। সেই স্টেপ দুইটা কি? স্টেপ দুইটা আছে, প্রথম অংশে একটা কাজ দেওয়া থাকে এবং পরবর্তী অংশে একটা কাজের ডেসক্রিপশন দেওয়া থাকে। আবার বলছি, প্রথম অংশে একটা কাজের ডেসক্রিপশন এবং পরবর্তী অংশে একটা কাজের ডেসক্রিপশন দেওয়া থাকে। আমি কিন্তু প্রথমে শর্টকাটে দেখাচ্ছি কিভাবে দ্রুত করা যায়, কারণ এই অঙ্কগুলো মূল নিয়মে যদি এমসিকিউ তে করতে যান তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, এজন্য প্রথমে আমরা শর্টকাটটা দেখব। আর এই শর্টকাটটা এমন একটা শর্টকাট যে শর্টকাট দিয়ে আমরা এই ধরনের সব অঙ্ক, প্রায় সব অঙ্কই করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখানে আমাদের কি কি জিনিস লাগবে? শর্টকাটটা ইউজ করতে হলে আমাদের যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো একটু দেখেন। আজকে আমরা এই অঙ্ক করে পিএইচডি ডিগ্রি অর্জন করব, এইভাবে মনে রাখেন প্লিজ। এই অঙ্ক করে আমরা কি ডিগ্রি অর্জন করব? পিএইচডি ডিগ্রি। এইভাবে মনে রাখেন, পিএইচডি ডিগ্রি কি? তার মানে আমাদের একটা টার্ম ইউজ হবে পি, একটা হলো এইচ, একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে ডাব্লিউ। এই পি তে হলো পারসন। এই অঙ্কে বলা থাকবে যে এতজন লোক বা এতটা মেশিন কিছু কাজ করছে, হ্যাঁ, তাহলে এই পি হচ্ছে পারসন, পি তে পারসন, পারসন বা কর্তা। আবার বলছি এটা কিন্তু মানুষ না, সবসময় মানুষ না, মানুষও হতে পারে, কোনো মেশিন হতে পারে, কোনো গরু হতে পারে, হ্যাঁ, কোনো টাইপরাইটার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তার মানে হচ্ছে পি হচ্ছে পারসন বা কর্তা, যে কাজটা করছে। আচ্ছা, আর এই ডি হচ্ছে, ডি তে হচ্ছে ডে বা দিন, মানে বলে না যে এত দিনে কাজটা করতে পারে, সেই ডি তে হচ্ছে ডে বা দিন। ঠিক আছে, আচ্ছা, আর এই যে হচ্ছে আওয়ার, আওয়ার বা ঘন্টা, মানে ওই যে বলে না যে একজন লোক 5 দিন ধরে কাজ করে, প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজ করে, সেই ডি তে হচ্ছে ঘন্টা। ওকে, আর এই ডাব্লিউ তে হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক বা কাজ, মানে যে কাজটা কি, এই পার্সনটা যে কাজটা করছে। তাহলে এই ধরনের অঙ্ক, মানে এই যে যে অঙ্ক আমরা এখানে লিখে রাখছি, এটা তিন স্টেপের অঙ্ক। এই অঙ্ক সলভ করার জন্য আমরা যে সূত্র ইউজ করব সেটা হচ্ছে P1 D1 H1 divided by P2 D2 H2 is equal to W1 divided by W2। আমি আগেই বলছি এই অঙ্কে সবসময় দুইটা স্টেপ থাকবে, প্রথম অংশে একটা স্টেপ আর দ্বিতীয় অংশে একটা স্টেপ। হ্যাঁ, প্রথম অংশে একটা কাজের বর্ণনা থাকবে, সেখানে কি কিছু লোকজন থাকবে, মানে কিছু লোক কাজ করবে, মানে এই জন্য পিয়ন হচ্ছে প্রথম অংশে যারা কাজ করছে, সেইটা হচ্ছে সেই পার্সনগুলো হচ্ছে পিয়ন। প্রথম অংশে যে কাজ, যারা কাজ করছে তাদের তো কিছুদিন লাগছে না, এই পিয়ন হচ্ছে সেই দিনগুলা। আর এই জন হচ্ছে প্রথম অংশে যারা কাজ করছে তারা প্রতিদিন কত ঘন্টা করে কাজ করছে। ওকে, আচ্ছা, আর পি টু হচ্ছে ওই কাজের পরের অংশ, মানে পরের কাজের জন্য কতজন লোক কাজ করছে, প্রতিদিন কতদিন কাজ করছে, কত ঘন্টা করে কাজ করছে। আর এই W1 W2 এটা হচ্ছে কাজ, যে কাজটা করছে। তাহলে W1 W2 যদি কাজ, মানে যদি একই কাজ হয়, মানে প্রথম অংশে যে কাজের বর্ণনা দেওয়া আছে দ্বিতীয় অংশে যদি সেই কাজই হয়, তাহলে W1 আর W2 কি সমান, মানে W1 এর মানও অন ধরবো, W2 এর মানও অন ধরবো। অঙ্ক করতে করতে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এটা ফ্রি ক্লাসে হয়েছিল, কিন্তু আজকে তো আমি আরো একদম মানে ডিটেইল বোঝাবো। হ্যাঁ, তাহলে এখন দেখেন আমি কি বলছি। তাহলে প্রথম তাহলে আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, এটা মুছে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের কি কি জিনিস লাগবে আবার বলছি। আমাদের তিনটা জিনিস লাগবে, একটা হলো পি, একটা হলো ডি, একটা হলো এইচ আর ডাব্লিউ। এই চারটা জিনিস দিয়ে আমরা অঙ্ক করব। ওকে, তাহলে এখন 2 নাম্বার অঙ্কে কি বলছে? দৈনিক 7 ঘন্টা করে কাজ করে 16 জন লোক 60 দিনে একটি কাজ করতে পারে। তার মানে এই যে প্রথম অংশে যে কাজের বর্ণনা দেওয়া আছে, সেই কাজটা করছে কতজন লোক? 16 জন লোক। তার মানে 16 জন হচ্ছে পারসন 1, P1 হচ্ছে 16 জন, বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, তারা কতদিন কাজ করছে? 60 দিন। তার মানে এটা হচ্ছে D1 হচ্ছে 60 দিন, 60 দিন। হ্যাঁ, আচ্ছা, প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করছে? 7 ঘন্টা। তাহলে এটা হচ্ছে আওয়ার H1, এটা হচ্ছে 7 ঘন্টা। ওকে, আচ্ছা, প্রথম অংশের বর্ণনা এটা দেওয়া আছে যে 16 জন লোক প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে একটা কাজ করতে 60 দিন সময় লাগাচ্ছে। ওকে, আচ্ছা, এবার দ্বিতীয় অংশে কি বলছে? 14 জন লোক ওই দালান, আচ্ছা দৈনিক দেখেন,
দৈনিক আচ্ছা এখানে কাজ কি, এই অঙ্কটায় কাজ কি? এই অঙ্কটায় কাজ হচ্ছে দালানটা তৈরি করা। দেখেন এখানে যে কাজটা করছে সেই কাজটা কি? দালান তৈরি করা না? তাহলে এখানে কাজটা হলো দালান তৈরি করা। তাহলে কি বলছে? দৈনিক 7 ঘন্টা করে কাজ করে 16 জন লোক 60 দিনে একটা দালান তৈরি করতে পারে। তাহলে এই যে 16 জন লোক মানে পার্সন 1 হচ্ছে 16 জন, প্রতিদিন কয়দিন কাজ করছে? 60 দিন, প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করছে? 7 ঘন্টা, দালানটা তৈরি করে দিচ্ছে। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে কি? দ্বিতীয় ক্ষেত্রে বলছে 14 জন লোক আচ্ছা দৈনিক 15 ঘন্টা করে কাজ করে 14 জন লোক ওই দালান কত দিনে তৈরি করতে পারবে? দ্বিতীয় ক্ষেত্রে নির্ণয় করতে বলছে কত দিনে ওই একই দালান তৈরি করতে পারবে। তার মানে প্রথম অংশে যে কাজ করছে দ্বিতীয় অংশে কিন্তু সেই কাজ, মানে W1 আর W2 কি একই জিনিস। তার মানে এই অংশে কিন্তু W1 ইজ ইকুয়াল টু W2, দুইটা কিন্তু সেম কাজ। প্রথম অংশ দালান তৈরি করা, দ্বিতীয় অংশটাও কি দালান তৈরি করা। আচ্ছা এক্ষেত্রে দৈনিক কত ঘন্টা কাজ করছে? 15 ঘন্টা। আচ্ছা তাহলে দৈনিক 15 ঘন্টা, তার মানে এটা হলো H2, এই 15 ঘন্টা হচ্ছে H2 আওয়ার, H এ আওয়ার কিন্তু 15 ঘন্টা। আচ্ছা এই কতজন লোক কাজ করছে? 14 জন লোক কাজ করছে, তার মানে এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে এটা পার্সন 2 14 জন। ওকে, আর আমাকে বের করতে বলছে এই দৈনিক যদি 15 ঘন্টা করে কাজ করে 14 জন লোক কাজ করে তাহলে কত দিন লাগবে, মানে D2 বের করতে বলছে। তাহলে D2 ইজ ইকুয়াল টু হোয়াট? আশা করি বুঝছেন। এই হলো বর্ণনা, কিন্তু আমরা এগুলা কিছুই লিখবো না, এগুলো আমি জাস্ট সাইড নোট অঙ্ক বোঝানোর জন্য লিখছি। আমাদের সূত্র কি? P1 D1 H1 ডিভাইডেড বাই P2 D2 H2 ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা আশা করি বুঝতে পারছেন। তাহলে পার্সন 1 কতজন? 16 জন। D2 D1 কতজন? কতদিন? 60 দিন। H1 কত? 7 ঘন্টা করে। পার্সন 2 কত? 14 জন। D2 বের করতে হবে। দেখেন মানে দ্বিতীয় ক্ষেত্রে কতদিন লাগবে সেটা বের করতে হবে। এই যেটা বের করতে হবে এটাকে আমরা x ধরছি, যেহেতু D2 বের করব x ধরলাম, ইনটু H2 দ্বিতীয় ক্ষেত্রে কত ঘন্টা করে কাজ করছেন? 15 ঘন্টা ইজ ইকুয়াল টু, এখানে কি ছিল? সরি এখানে W1 বাই W2, সূত্র হচ্ছে P1 D1 H1 ডিভাইডেড বাই P2 D2 H2 ইজ ইকুয়াল টু W1 বাই W2। এই W1 হচ্ছে প্রথম ক্ষেত্রে কাজ, W2 হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে কাজ। এই অঙ্কে কিন্তু কাজ দুইটাই সমান, প্রথম ক্ষেত্রে যেটা দালান তৈরি করা, দ্বিতীয় ক্ষেত্রে দালান তৈরি করা। তার মানে W1 আর W2 কি একই জিনিস, এইজন্য W1 এর মানও 1 ধরবো, W2 এর মানও 1 ধরবো। ক্লিয়ার সেটা? এবার কাটাকাটি করতে হবে। দেখেন কাটাকাটি করা যায়, 7 দিয়ে 14 কে 2 বার যায়, এই 2 দিয়ে 16 কে 8 বার যায়, এই 15 দিয়ে 60 কে 4 বার যায়, 4 আসলে কত? 32। তাহলে উপরে 32, নিচে কি x, আর এই পাশে কি 1 বাই 1, আর গুণ করে দিলে x ইজ ইকুয়াল টু কত? 32। তার মানে x এর মান 32। আর আমরা বের করতে গেছি কিন্তু এই যে D2, আর এই D2 কি ধরছিলাম? D2 কিন্তু x ধরছিলাম। তার মানে যেহেতু D2 এর মান বের হয়েছে কত? 32, তার মানে आंसर হলো 32 দিন লাগবে। 32 দিন। ঠিক আছে, তার মানে ওই দালানটা তৈরি করতে এই 14 জন লোকের 32 দিন লাগবে যদি প্রতিদিন 15 ঘন্টা করে কাজ করে। একদম সিম্পল টাইপ। হ্যাঁ, মানে এইভাবে আমরা এই ধরনের সব অঙ্ক সলভ করতে পারবো এই সূত্র দিয়ে। আমি কিন্তু শর্টকাট পছন্দ করি না, কিন্তু যদি একটা শর্টকাট দিয়ে যদি অনেক অঙ্ক হয় তাহলে সেটা অবশ্যই পছন্দ করা লাগবে। ঠিক আছে, আর এগুলো তো আপনি কিছুই লিখবেন না পরীক্ষা হলে। পরীক্ষা হলে সরাসরি সূত্র লিখবেন আর প্রশ্নে দেখে দেখে এই মানগুলো বসাবেন। প্রশ্নে তো দেওয়াই থাকবে, এই মানগুলো বসায় বসায় যে মানটা বের করতে হবে সেটা রেখে দিবেন। আশা করি বুঝছেন সবাই। ক্লিয়ার বিষয়টা? ওকে, বুঝে দিচ্ছি। তাহলে 2 নাম্বার অঙ্ক গেল, এবার 1 নাম্বার অঙ্ক। আমি মূল নিয়ম করাবো, প্রথমে শর্টকাট করা যাচ্ছে, দেন মূল নিয়ম। আচ্ছা এবার 1 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন 1 এ কি বলছে দেখেন। কোশ্চেন 1 এ বলছে 10 জন লোক, এখানে 3-4টা ধাপ থাকে। হ্যাঁ, এই ধাপগুলো অনেকে সাজাতে পারে না, এমসিকিউ তে সাজাতে আবার সময়ও লাগে। মূল নিয়ম তো করাই লাগবে, কারণ রিটেন পরীক্ষা আসে তো উপায় নাই। বিসিএস এ না আসুক, অন্যান্য চাকরি পরীক্ষায় রিটেন পরীক্ষা যদি আসে, ঠিক আছে, বিসিএস এ মানসিক দক্ষতায় আসবে। মানসিক দক্ষতায় আসলেও তো সেটা এমসিকিউ করতে হবে, সমস্যা নেই, শর্টকাটই করতে হবে। হ্যাঁ, মূল নিয়ম শিখতে হবে, সমস্যা নেই। তাহলে 10 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে একটি কাজ 18 দিনে করতে পারে। তাহলে প্রথম ক্ষেত্রে একটি কাজ, কোন কাজ দেওয়া নাই, তার মানে আমরা ধরে নিব যে কোনো একটা কাজ। এটা কয়জন লোক? 10 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করছে, তাতে লাগছে কয়দিন? 18 দিন। 15 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করবে? ওকে ফাইন। তাহলে প্রথম ক্ষেত্রে কি বলছে? প্রথম ক্ষেত্রে পার্সন কতজন? পার্সন 1 হচ্ছে 10 জন। দেখেন 10 জন লোক পার্সন, হ্যাঁ, কত ঘন্টা? দৈনিক 6 ঘন্টা করে কাজ করছে, দৈনিক 6 ঘন্টা, তার মানে H1 আওয়ার 6 ঘন্টা। হ্যাঁ, আচ্ছা কতদিন লাগছে তাতে? ডে কতদিন? 18 দিন। এই যে 18 দিন লাগে। তাহলে প্রথম ক্ষেত্রে আমার ডাটাগুলো শেষ। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি? 15 জন লোক, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে পার্সন 2 হলো 15 জন।
পার্সন 2 15 জন। দৈনিক কত ঘন্টা করে কাজ করে, কত ঘন্টা, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে H2 কত ঘন্টা এটাই বের করতে বলছি। আচ্ছা, কাজটি তাহলে কত দিনে শেষ হবে? 12 দিনে শেষ হবে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে ডে মানে D2 হচ্ছে 12 দিন। ব্যাস, এই হলো ডেটা। এখন আমাদের সূত্র কি? আমাদের সূত্র হলো P1 D1 H1 ডিভাইডেড বাই P2 D2 H2 is equal to W1 divided by W2। ক্লিয়ার সেটা? W1 by W2। আচ্ছা, তাহলে এখন আমরা মান বসাবো। P1 এর মান কত দিন? P1 এর মান, P1 কতজন? 10 জন। তাহলে 10 ইনটু D1 কত? D1 হচ্ছে 18 ইনটু H1 কত? H1 হচ্ছে 6, নিচে P2 কত? P2 হচ্ছে 15, D2 কত? 12, আর H2 বের করব, তার মানে H2 কে আমি x ধরলাম। যেহেতু প্রথম ক্ষেত্রে যে কাজ, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু সেই কাজ, তার মানে একই কাজ করছে। আচ্ছা, তাহলে একই কাজ করছে, যার বুঝতে অসুবিধা হবে পরে দেখবেন, ভিডিও পরে দেখবেন। হ্যাঁ, ভিডিও পরে থামায় থামায় একবার দেখবেন, তারপরে আবার ওইখানে ঘুরে আসবেন, ঘুরে এসে আবার দেখবেন, তাহলে তো বারে বারে বলা হবে না। আমি যখন এখন একই কথা বললে কিন্তু আবার সেম কথাটাই কি করব? রিপিট করব। হ্যাঁ, জি। তাহলে এখন W1 আর W2 কিন্তু সেম জিনিস না? কারণ কি, প্রথম ক্ষেত্রে যে কাজ, দ্বিতীয় ক্ষেত্রে সেই কাজ। যখন এই দুইটা জিনিস একই কাজ হবে, তখন কি করব? এটা 1 ধরবো, এটা 1 ধরবো। মনে করবো এক কাজের পরিমাণ এক অংশ। ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে এটা 1, এটা 1। ওকে? আচ্ছা, কে কমেন্ট করছে? জাকির ভাই? হ্যাঁ, আপনি বোঝেননি? আপনার বোঝা লাগবে না ভাই, আপনার বোঝা লাগবে না। আপনি আর চাকরি পরীক্ষা দিবেন না, তাহলে আপনার বুঝে কি লাভ? যাদের বোঝার দরকার ওরা বুঝলেই হয়েছে। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা কি করব? 6 দুগুণী 12, এটা দিয়ে কাটলে 9 দুগুণী 18। দেখেন 5 দিয়ে কাটা যায়, 3 5 15, 5 দুগুণী 10, 3 3 9। এই দেখেন 3 দিয়ে কাটছি, 3 3 9। তাহলে এই 2 আর এই 3 আর 2 যোগ গুণ করলে 6, তাহলে উপরে 6, নিচে হলো x = 1/1। তাহলে আর গুণ করলে x = কি হচ্ছে? 6। x আমরা কি বের করছি? আওয়ার। এই দেখেন h2 বের করছি, তার মানে 6 ঘন্টা। তার মানে আমাদের উত্তর হচ্ছে 6 ঘন্টা। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে 6 ঘন্টা। আশা করি বুঝছেন। ক্লিয়ার? জি, বোঝা গেছে না সবাই? আচ্ছা, আপনারা সবাই বুঝছেন না? জাকির ভাই না বুঝলে সমস্যা নেই। ওকে, মুছে দিচ্ছি। একদম সিম্পল অঙ্ক, আবার বলছি একদমই সিম্পল অঙ্ক, মানে খালি মান বসাতে হবে, আর কিচ্ছু না। হুম, এমসিকিউ এর জন্য এটা। আমরা রিটেন কিভাবে করতে হবে সেটা শেখাই দিব, কোনো সমস্যা নেই। আমি আসছি, রিটেনে আসছি, নো প্রবলেম। আচ্ছা, ওকে, তাহলে এবার আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন নাম্বার 3। প্রশ্ন 3 এ কি বলছে? আচ্ছা, প্রশ্ন 3 এ কি বলছে দেখেন। প্রশ্ন 3 এ বলছে দৈনিক 9 ঘন্টা করে 9 ঘন্টা কাজ করে, দৈনিক 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক 3 দিনে 9টি বাক্স বানাতে পারে। সবাই একটু মনোযোগ দিবেন, এখানে আর একটু জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে দৈনিক 9 ঘন্টা করে কাজ করে 5 জন লোক, 5 জন শ্রমিক 3 দিনে 9টি বাক্স বানাতে পারে। তার মানে এখানে কাজ হচ্ছে বাক্স বানানো। এখানে কাজ কি? বাক্স বানানো। আচ্ছা, দৈনিক 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে একই রকমের কতটি বাক্স বানাতে পারবে? তার মানে হচ্ছে এখানে দৈনিক 9 ঘন্টা করে কাজ করে 5 জন শ্রমিক, তার মানে কয়জন শ্রমিক? 5 জন শ্রমিক। তার মানে পার্সন, এই 5 জন শ্রমিক, তার মানে P1 হচ্ছে 5 জন, পিতে পার্সন না। আর প্রতিদিন কয় ঘন্টা কাজ করে? 9 ঘন্টা। তার মানে এই 9 ঘন্টা হচ্ছে H1 হচ্ছে 9 ঘন্টা। আর কয়দিন কাজ করে? 3 দিন। তার মানে D1 হচ্ছে 3 দিন। আর কাজটা কি? বাক্স বানানো। কয়টা বাক্স বানাইছে? 9টা বাক্স বানাইছে। তার মানে এবার W1 কিন্তু 1 না, এই W1 হচ্ছে এই 9টা বাক্স। এই W1 কিন্তু 9 W1 হচ্ছে বাক্স বানানো। কয়টা বাক্স বানাইছে? 9টা বাক্স বানাইছে, এই জন্য W1 এর পরিমাণ 9। ওকে, আচ্ছা, এবার কি বলছে? দৈনিক 10 ঘন্টা করে কাজ করে 8 জন শ্রমিক। এবার কিন্তু কয়জন শ্রমিক? 8 জন শ্রমিক। তার মানে পার্সন 2 হচ্ছে 8। প্রতিদিন কয় ঘন্টা কাজ করছে? 10 ঘন্টা। তার মানে এই ক্ষেত্রে H2 হচ্ছে 10 ঘন্টা। ওকে, আচ্ছা,
10 ঘন্টা প্রতি কতদিন কাজ করছে? 6 দিন কাজ করছে। তার মানে D2 হলো 6 দিন। আর অঙ্কে বলছে কতটি বাক্স বানাতে পারবে। তার মানে এবার ওই W2 বের করতে বলছে। দেখেন প্রথম ক্ষেত্রে W1 মানে কাজ ছিল 9টা বাক্স বানানো, দ্বিতীয় ক্ষেত্রে কাজ W2 মানে কতটা বাক্স বানাতে পারবে এটা বের করতে বলছে। ক্লিয়ার সেটা? এখন আমাদের সূত্র হচ্ছে P1 D1 H1 divided by P2 D2 H2 is equal to W1 divided by W2। ক্লিয়ার সেটা? আচ্ছা তাহলে P1 কত? P1 হচ্ছে 5, আমি মান বসে দিচ্ছি 5 ইনটু D1 কত? D1 হচ্ছে 3 ইনটু H1 কত? H1 হচ্ছে 9। আচ্ছা P2 কত? পার্সন হচ্ছে 8, D2 কত? D2 হচ্ছে 6, ঠিক আছে। H2 কত? H2 হচ্ছে 10 ইজ ইকুয়াল টু W1 হচ্ছে এই যে 9টা বাক্স, আর এই W2 বের করব এইজন্য এটাকে x ধরলাম। বুঝা গেছে সেটা? আচ্ছা এই 9 দেখেন খেয়াল করেন প্লিজ, দুই পাশে কাটাকাটি করি আগে। এই 9 আর এই 9 কাটা। এবার দেখেন এই 5 দিয়ে এই 10 কে কাটা যায় দুইবার, এই 3 দিয়ে এই 6 কে কাটা যায় দুইবার। তাহলে উপরে কিছু নাই মানে 1 আছে, তাহলে উপরে 1, নিচে কত? 8 8 দুগুণী 16 16 দুগুণী 32। ওকে, আর এই পাশে কিছু নাই মানে উপরে 1, নিচে কত? x। তাহলে 1/32 ইজ ইকুয়াল টু 1/x, আর আর গুণ করে দিলে x ইজ ইকুয়াল টু কত? 32। x হচ্ছে আমার সেই কৃত কাজ W2। তার মানে এই লোকগুলা 32টা বাক্স বানাতে পারবে। কতটা বাক্স? 32টা বাক্স। একদম ইজি। আমি আবার বলছি, আমি কিন্তু শর্টকাট বলছি কিন্তু পছন্দ করি না, কিন্তু এক শর্টকাট দিয়ে যদি অনেক অঙ্ক হয় তাহলে সেইভাবে করাটা ভালো। ইজি, বোঝা গেছে বিষয়টা? 32টা বাক্স বানাতে পারবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এটা আমি একটু মুছে দিব। ওকে, তাহলে কত নাম্বার গেল আমাদের? এই অঙ্কটা হচ্ছে কত নাম্বার? 3 নাম্বার। মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্ন। দেখেন শফিক দৈনিক 10 ঘন্টা করে হেঁটে, মনোযোগ দিন প্লিজ। শফিক, আচ্ছা দেখি তো 4 নাম্বার প্রশ্নটা কই। আচ্ছা শফিক দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 480 কিলোমিটার পথ অতিক্রম করে। দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 480 কিলোমিটার পথ অতিক্রম করে। দৈনিক 9 ঘন্টা করে হেঁটে কত দিনে 360 কিলোমিটার পথ অতিক্রম করবে? এখানে কাজ কি? এখানে কাজ হচ্ছে এই পথ অতিক্রম করাটাই কাজ। কাজটা আগে আইডেন্টিফাই করতে হবে। ওকে, এখানে পথ অতিক্রম করাটাই কাজ। তাহলে শফিক দৈনিক 10 ঘন্টা করে হেঁটে, এখন এখানে পার্সন কে? পার্সন কিন্তু শফিক, তার মানে এখানে পার্সন মিসিং। তাহলে পার্সন মিসিং মানে কিছুই না, পার্সন একজনই, সেটা হলো পার্সন হচ্ছে শফিক। এই জন্য এই পার্সন P1 যে, পার্সন P2 কিন্তু সে। এই অঙ্কে কিন্তু দেখেন, কারণ প্রথম ক্ষেত্রে হাঁটছে কে? শফিক। দ্বিতীয় ক্ষেত্রে হাঁটছে কে? শফিক। তার মানে পার্সন মানে হাঁটার কাজটা শফিক করছে, প্রথম ক্ষেত্রেও শফিক করছে, দ্বিতীয় ক্ষেত্রেও শফিক করছে। তার মানে পার্সন 1 আর পার্সন 2 সমান। ওকে, পার্সন 1 আর পার্সন 2 সমান। ক্লিয়ার সেটা? আচ্ছা, তার মানে পার্সন 1 আর পার্সন 2 যদি সমান হয় তাহলে এটা ইকুয়াল টু 1 দিয়ে দিব। P1 1 P2 1। বোঝা গেছে বিষয়টা? ভাই রিটেনে করাবো ভাই, তো আমি করে দিব ইনশাআল্লাহ, টেনশন করেন না। আগে আমি শর্টকাটে করাচ্ছি, কারণ একবারে শর্টকাট করে দিব, তারপরে এক একটা করে রিটেন করাবো, দুইভাবে করাবো। আর আপনারা যারা ভয় পাচ্ছেন, আমাকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অবশ্যই আমি এক্সট্রা ক্লাস দিয়ে কয়েকদিনের মধ্যে এক্সট্রা ক্লাস দিয়ে মানসিক দক্ষতার যে টপিকগুলো আছে না, মানে যেগুলো আপনাদের কাছে কঠিন লাগছে বলছেন, আমি ওইগুলো আস্তে আস্তে একটা স্টেপ বাই স্টেপ করে দিই। আমি তো আগেই বলছি, আমি নিজেও কিন্তু রিটেন পরীক্ষার্থী 41তম, কিন্তু আমি আগেই বলছি যে আমার পরীক্ষার চেয়ে আমার এই প্রফেশন বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। হ্যাঁ, এই জন্য আমি এটাকেই বেশি গুরুত্ব দিচ্ছি। আপনি মনে করেন না যে আমি ফাঁকি দিব। হ্যাঁ, ফাঁকিবাজি আমার ডিকশনারিতে লেখা নাই, কারণ ফাঁকিবাজি করলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আচ্ছা, তাহলে পার্সন 1 পার্সন 2 ইজ ইকুয়াল টু 1। আচ্ছা এবার দেখেন, তাহলে কোথায় গেল? 4 নাম্বার, শফিক দৈনিক 10 ঘন্টা করে হেঁটে, দৈনিক 10 ঘন্টা করে হাঁটে, তার মানে দৈনিক 10 ঘন্টা করে হেঁটে, তার মানে এটা হলো H1 হচ্ছে 10 ঘন্টা। দৈনিক 10 ঘন্টা করে হাঁটে, তাহলে H1 10 ঘন্টা, ঠিক আছে। আচ্ছা কয়দিন হাঁটে? 12 দিন, তার মানে D1 হচ্ছে 12। এই যে হাঁটে, কয় কিলোমিটার হাঁটে? 480 কিলোমিটার হাঁটে। এই হাঁটাটাই হলো কাজ। তার মানে এই W1 ইজ ইকুয়াল টু 480। এই W1টাই হলো 480 কৃত কাজ। হ্যাঁ, আচ্ছা পথ অতিক্রম করে দৈনিক 9 ঘন্টা করে হাঁটে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কয় ঘন্টা? 9 ঘন্টা, মানে H2 ইজ ইকুয়াল টু 9 ঘন্টা। ওকে, 9 ঘন্টা করে হেঁটে কত দিনে? তার মানে এবার D2 বের করতে বলছে কত দিনে। এই D2 বের করতে বলছে কত দিনে সে কত কিলোমিটার হাঁটবে? 360 কিলোমিটার হাঁটবে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে কাজ W2 হচ্ছে 360
60 কিলোমিটার। আশা করি বুঝছেন। এই ক্ষেত্রে কিন্তু পারসন 1 পারসন 2 সমান, দুইটাই 1। তাহলে আমাদের সূত্র কি? P1 D1 H1 P2 D2 H2 is equal to W1 divided by W2। তাহলে পারসন 1 এটা 1, D1 কত? 12 দিন। কয় ঘন্টা করে হাঁটে? 10 ঘন্টা। P2 কত? পারসন 2 কত? পারসন 2 তো 1 একই লোক, হ্যাঁ। D2 কত? D2 হচ্ছে বের করব, তাহলে এটা x ধরলাম। H2 কত? H2 হচ্ছে প্রতিদিন 9 ঘন্টা করে হাঁটে is equal to W1 480 কিলোমিটার, W2 কত? 360 কিলোমিটার। ওকে, আচ্ছা এবার আমরা কাটাকাটি করি। এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল। ওকে, এবার দেখেন তো এই 12 দিয়ে 48 কে কাটা যায়, 12 দিয়ে 48 কে 4 বার যায়, এই 4 দিয়ে 36 কে কাটা যায়, 9 বার যায়, এই 9 আর এই 9 ক্যান্সেল। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই পাশে উপরে আছে 10, এই পাশে নিচে আছে x, এই পাশে উপরে আছে 1, নিচে আছে 1, 1 বাই 1 আর আর গুণ করে দিলে x কত? 10। তার মানে আমরা কি বুঝছি? তার মানে কয় দিন লাগবে? 10 দিন লাগবে যদি সে, তাহলে কয় দিন লাগবে? 10 দিন। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা P1 D1 H1 আবার বলছি, P1 D1 H1 divided by P2 D2 H2 is equal to W1 divided by W2। আজকে অঙ্ক করতে করতে এই সূত্র মুখস্থ হয়ে যাবে ভাই, ও অঙ্ক করতে করতে সূত্র মুখস্থ হয়ে যাবে, টেনশন করবেন না। আচ্ছা মুছে দিচ্ছি। আচ্ছা আমি আপনাদেরকে না থাক, এখন আর না বলি, পরে বলবো, আরেকদিন বলবো, সমস্যা নেই। আচ্ছা এবার আমি চলে যাচ্ছি 4 নাম্বার করলাম, 5 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। 5 দেখেন 5 নাম্বার প্রশ্নে কি বলছে? 5 নাম্বার প্রশ্নে বলছে দৈনিক 14 ঘন্টা কাজ করে 9টি মেশিন 10 দিনে 2800 লিটার পানি উত্তোলন করতে পারে। এখানে কাজ কি? পানি উত্তোলন করাটাই কাজ। আর এখানে পার্সন কে, এই মেশিনগুলো হলো পার্সন। বোঝা গেছে বিষয়টা? যে কাজ করছে সে হলো কর্তা। ওকে, আচ্ছা দৈনিক 14 ঘন্টা করে কাজ করে 9টি মেশিন, তার মানে দৈনিক কয় ঘন্টা করে কাজ করে? প্রথম ক্ষেত্রে কয় ঘন্টা কাজ? 14 ঘন্টা। তার মানে এটা হলো H1 14 ঘন্টা। ওকে, আচ্ছা কয়টা মেশিন? 9টা মেশিন। তার মানে পার্সন 1 হচ্ছে 9টি মেশিন। ওকে, আচ্ছা কতদিন কাজ করে? 10 দিন কাজ করে, মানে D1 হচ্ছে 10 দিন। কি কাজ করে? 2800 লিটার পানি উত্তোলন করে। তাহলে এই W1 মানে কাজ, ওয়ার্ক, এটা হলো ওয়ার্ক, কাজ, W তো ওয়ার্ক, এই W1 হচ্ছে 2800 লিটার। ঠিক আছে? আচ্ছা এখন দ্বিতীয় ক্ষেত্রে কি? দৈনিক 18 ঘন্টা করে কাজ করে, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে দৈনিক 18 ঘন্টা কাজ করছে, তার মানে H1 আওয়ার 18 ঘন্টা, হ্যাঁ 18 ঘন্টা করে কাজ করে 8টি মেশিন, তার মানে পার্সন 2 হলো 8টা মেশিন। ওকে, 8টা মেশিন কত দিনে? এবার বলছে কত দিনে, দিন চাইছে, তার মানে D1 দেয়া আছে 10 দিন, D2 বের করতে হবে কত দিনে। কত দিনে কত লিটার পানি তুলবে? 3200 লিটার পানি তুলবে, তার মানে এই ক্ষেত্রে কৃত কাজ W2 হলো 3200 লিটার। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা তাহলে আমাদের D2 বের করতে হবে। তাহলে আমাদের সূত্র কি ভাইয়া? P1 D1 H1 divided by P2 D2 H2 is equal to W1 divided by W2। আচ্ছা আচ্ছা এবার দেখেন তাহলে P1 কত? P1 পার্সন 1 কত দিন? 9 দিন, 9 জন সরি 9 জন ইনটু D1 কত? D1 হচ্ছে 10, H1 কত? H1 হচ্ছে 14। ওকে, পার্সন 2 কত? 8, D2 কত? D2 বের করতে হয়, তাহলে এটা x ধরলাম ইনটু H2 কত? H2 হচ্ছে ভাইয়া, H2 ভাইয়া হচ্ছে 18 আর W1 কত? W1 হচ্ছে 2800 লিটার আর W2 কত? 3200 লিটার। ওকে, এই দুই শূন্য এই দুই শূন্য ক্যান্সেল। আচ্ছা এবার দেখেন এই 14 দিয়ে 28 কে কাটা যায় দুইবার, 14 দুগুণে 28। ওকে, আচ্ছা এই 8 দিয়ে 32 কে কাটা যায়, দেখেন এই 8 দিয়ে 32 কে কাটা যায় চারবার, 4 8 32। এই 2 দিয়ে এটাকে কাটা যায়, দেখেন এই 2 দিয়ে এটাকে 2 দুগুণে 4। ওকে, আচ্ছা এই 9 দিয়ে এটাকে কাটা যায়, 9 দুগুণে 18। এই 2 দিয়ে এই 2 কাটা যায়, বাস। তাহলে এই পাশে উপরে থাকলো কত? এই পাশে উপরে থাকলো 10 আর নিচে থাকলো x, আর এই পাশে উপরে থাকলো 1, নিচে থাকলো কত? 1। তাহলে আর গুণ করলে x কত ভাইয়া? x 10। তার মানে কত দিন লাগবে? 10 দিন লাগবে। আশা করি বুঝতে পারছেন সবাই। এই তো সবাই উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি H2 18, ও H2, আচ্ছা ভাই এটা H2 হবে, হ্যাঁ H2 হবে, ঠিক আছে H2। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে না? জি, তাহলে P1 D1 H1 divided by P2 D2 H2 is equal to W1 by W2। আজকে এই সূত্র মুখস্থ হয়ে যাবে ক্লাসে ইনশাআল্লাহ। তাহলে বুঝে দিচ্ছি। হুম
আচ্ছা, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি 5 এর পরে 6। 6 নম্বরে কি বলছে দেখেন, হ্যাঁ পিএইচডি ডিগ্রি অর্জন হবে আজকে। পিএইচডি ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তাহলে 20 জন শ্রমিক দৈনিক 8 ঘন্টা করে কাজ করে 17 দিনে একটি খাল খনন করতে পারে। তাহলে এখানে কাজ কি? এখানে কাজ হচ্ছে খাল খনন করাটাই হচ্ছে কাজ। খাল খনন করাটাই কাজ। তাহলে 20 জন শ্রমিক একটি কাজ 8 ঘন্টা করে কাজ করে দৈনিক 17 দিনে করতে পারে। খালটা খনন করতে পারে। 34 জন শ্রমিক দৈনিক কত ঘন্টা করে কাজ করে? তাহলে দৈনিক কত ঘন্টা করে কাজ করে মানে হচ্ছে ওই যে ঘন্টাটা চাইছে, প্রতিদিন কয় ঘন্টা, মানে আওয়ার H2 চাইছে। হ্যাঁ, খালটি খনন করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করব? প্রথম ক্ষেত্রে আমাদের ডেটা কি? 20 জন শ্রমিক, তার মানে পার্সন 1 হচ্ছে 20 জন। আচ্ছা, প্রতিদিন কয় ঘন্টা? 8 ঘন্টা করে কাজ করে, তাহলে H1 হচ্ছে 8 ঘন্টা। তারপরে কতদিন সময় লাগে? 17 দিন, তার মানে D1 হচ্ছে 17। একটি খাল খনন করতে পারে। তাহলে খাল খনন করাটাই হচ্ছে কাজ। তাহলে প্রথম ক্ষেত্রেও যে খালের কথা খনন করার কথা বলছে, দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু সেই সেম খালের কথা বলছে। তার মানে এখানে প্রথম ক্ষেত্রে কাজ W1 আর দ্বিতীয় ক্ষেত্রে কাজ W2, এই দুটো সমান এই ক্ষেত্রে। তার মানে W1 1 ধরবো, W2 1 ধরবো, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কতজন লোক? 34 জন লোক, তার মানে পার্সন 2 হলো 34। ওকে, দৈনিক কত ঘন্টা করে কাজ করে ওইটাই বের করতে হবে। দৈনিক কত ঘন্টা কাজ করে মানে H2 কত। ওকে, H2 বের করতে হবে। তাহলে কাজটা কত দিনে শেষ হবে? 8 দিনে শেষ হবে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে D2 দিন হচ্ছে 8 দিন। ক্লিয়ার? এখন আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে P1 D1 H1 ডিভাইডেড বাই P2 D2 H2 is equal to W1 divided by W2। ওকে, আচ্ছা এবার শুরু করি। তাহলে পার্সন 1 কত? পার্সন 1 হচ্ছে 20। D1 কত? D1 হচ্ছে 17। H1 কত? H1 হচ্ছে 8। P2 কত? 34 ইনটু D2 কত? D2 হচ্ছে 8 আর H2 কত বের করতে হবে, এটা x is equal to W1 1 W2 1। যেহেতু একই কাজ, খাল খনন করতে হবে, তার মানে প্রথম ক্ষেত্রে যে খালের কথা বলছে দ্বিতীয় ক্ষেত্রেও সেই খালের কথা বলছে। তাহলে আমি কাটাকাটি করি, 17 দুগুণী 34। ওকে, এই 8 8 ক্যান্সেল, এই 2 দিয়ে 20 কে কাটলে 10 দুগুণী 20, তাহলে উপরে আছে 10 নিচে আছে x is equal to 1/1 আর গুণ করলে x is equal to 10। উত্তর কত? 10। আশা করি বুঝতেন। তার মানে প্রতিদিন কয় ঘন্টা কাজ করতে হবে? 10 ঘন্টা কাজ করতে হবে। 10 আওয়ার্স আ ডে। ক্লিয়ার? ওকে, 10 আওয়ার্স 40 দিন করতে আসলো। জি, সবাই উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ। আলিমুল হক, ধন্যবাদ ভাইয়া। ওকে, তাহলে মুছে দিচ্ছি এটা। তাহলে কত নাম্বার কোন হবে এটা? 6 নাম্বার। তারপরে এবার আমরা 7 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, দৈনিক 8 ঘন্টা করে কাজ করে 8 ঘন্টা কাজ করে 3টি পাম্প একটি জলাধারকে 2 দিনে খালি করতে পারে। আচ্ছা, তার মানে এখানে কাজ কি? একটা জলাধারকে খালি করা। একটা পাম্প, 3টা পাম্প, তার মানে এখানে পাম্প 3টা হলো কাজ করছে। তাহলে কর্তা হলো এই 3টা পাম্প, মানে P1 হচ্ছে পার্সন হচ্ছে এই 3টা পাম্প। হ্যাঁ, খালি করতে পারে। বলছে ওই জলাধারকে একদিনে খালি করতে হলে 4টি পাম্পের কত ঘন্টা করে দৈনিক কাজ করতে হবে। তার মানে এখানে জলাধারকে খালি করাটাই কাজ। তাহলে প্রথম ক্ষেত্রে যে জলাধারকে খালি করবে, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু সেই জলাধারকে খালি করবে। তার মানে প্রথম ক্ষেত্রে কাজ W1 আর দ্বিতীয় ক্ষেত্রে কাজ W2, এই দুটো জিনিস কি সেম। হ্যাঁ, আচ্ছা তাহলে প্রথম ক্ষেত্রে পার্সন কয়জন কাজ করছে, কয়টা পাম্প? প্রথম ক্ষেত্রে 7 নাম্বার, প্রথম ক্ষেত্রে কাজ করছে 3টা পাম্প, তার মানে পার্সন 1 হচ্ছে 3টা পাম্প, ঠিক আছে। আচ্ছা, প্রতিদিন দৈনিক কয় ঘন্টা কাজ করছে? 8 ঘন্টা, তার মানে আওয়ার H1 হচ্ছে 8 ঘন্টা। একটা জলাধারকে খালি করতে কয়দিন সময় লাগছে? 2 দিন, তার মানে D1 হচ্ছে 2 দিন। আচ্ছা, জলাধারকে তার মানে কৃত কাজ কি? এখানে জলাধারকে খালি করাটাই কৃত কাজ। তার মানে W1 হচ্ছে জলাধারকে খালি করা, W2 কিন্তু ওই জলাধারকেই খালি করা। তার মানে দুটো কি সমান, তাহলে এটা 1 ধরবো, এটা 1 ধরবো। ক্লিয়ার? আচ্ছা, ওই জলাধারকে মানে সেম জলাধারকে একদিনে খালি করতে হবে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে দিন কয়দিন? D2 কয়দিন? একদিন। আচ্ছা, একদিনে খালি করতে হলে 4টি পাম্পের মানে পার্সনের ক্ষেত্রে P2 হলো 4টি পাম্প,
দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে, মানে দ্বিতীয় ক্ষেত্রে H2 কত, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের সূত্র কি, P1 D1 H1 ডিভাইডেড বাই P2 D2 H2 ইজ ইকুয়াল টু W1 ডিভাইডেড বাই W2। তাহলে P1 পার্সন কয়জন, প্রথম ক্ষেত্রে 3 জন। আচ্ছা, কয়দিন লাগছে, D1 কয়দিন, 2 দিন। আচ্ছা, H কয় ঘন্টা লাগছে, 8 ঘন্টা। আচ্ছা, P2 পার্সন 2 কয়জন, 4 জন। ওকে, D2 কয়দিন, 1 দিন। আচ্ছা, H2 বের করতে হবে, মানে প্রতিদিন কয় ঘন্টা লাগছে। ওকে, যেহেতু এই ক্ষেত্রে কৃত কাজ মানে ওই জলাধারকে খালি করা, মানে প্রথম ক্ষেত্রে কৃত কাজ আর দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ দুইটা কিন্তু সেম কাজ। কি ভাই, স্যার রিঅ্যাক্ট কে দিলেন, বোঝেননি কথা বলেন প্লিজ। আচ্ছা, তাহলে W1 1 W2 1, ক্লিয়ার বিষয়টা। W1 আর W2 সেম জিনিস, কাজটা সমান, প্রথম ক্ষেত্রেও যে কাজ দ্বিতীয় ক্ষেত্রেও সেই কাজ। হ্যাঁ, এজন্য আমরা কি করছি 1/1। আশা করি বুঝছেন। কাটাকাটি করি, 4 দুগুণী 8, তাহলে কি থাকছে, 3 দুগুণী 6, 6 দুগুণী 12, উপরে 12, নিচে কি x ইজ ইকুয়াল টু 1/1, আর গুণ করলে x ইজ ইকুয়াল টু 12। বুঝা গেছে বিষয়টা। তাহলে কয়দিন লাগবে, প্রতিদিন 12 ঘন্টা কাজ করা লাগবে, প্রতিদিন 12 ঘন্টা কাজ করা লাগবে। হ্যাঁ, সবাই উত্তর দিচ্ছেন, মানে বুঝতে পারছেন সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাব, সাথে পরে 8 নাম্বার প্রশ্ন। প্রশ্ন নাম্বার 8 মুছে দিচ্ছি এটা। আচ্ছা, 8 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন, একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে 150 জন শ্রমিক 15 দিনে 6750টি জামা তৈরি করতে পারে। আচ্ছা, তার মানে এখানে 150 জন, এটাই হলো কি, এরা কি, এরা হচ্ছে পারসন। আচ্ছা, পিয়ন 15 দিনে, দিন কয়দিন, 15 দিন। 15 দিনে 6750টি জামা তৈরি করতে পারে। এই জামা তৈরি করাটাই হলো কাজ। এই 6750টি জামা, এটাই হলো W1 কৃত কাজ, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, ওই ফ্যাক্টরিতে 65 জন শ্রমিক কত দিনে, 65 জন শ্রমিক, তার মানে পার্সন 2 হচ্ছে 65, কত দিনে, তার মানে আমাকে দিন বের করতে হবে। আর 3315টি জামা তৈরি করতে পারবে, তার মানে এই জামা তৈরি করাটাই হচ্ছে কাজ। তাহলে প্রথম ক্ষেত্রে কি, তাহলে পার্সন 1 কতজন, পার্সন 1 হচ্ছে 150 জন, ঠিক আছে। 150 জন শ্রমিক কত দিনে, 15 দিনে, তার মানে D1 হচ্ছে 15। ওকে, কতটি জামা তৈরি করতে পারে, 6750, তার মানে কৃত কাজ W1 হচ্ছে 6750টি জামা তৈরি করা। এখন এখানে কিন্তু আওয়ার দেওয়া নাই, সবাই একটু মনোযোগ দেন প্লিজ। আওয়ার দেওয়া নাই যে দৈনিক কত ঘন্টা কাজ করে। যখন দেখবেন দৈনিক কত ঘন্টা কাজ করে দেওয়া নাই, তাহলে বুঝে নেবেন যে যে দৈনিক প্রথম ক্ষেত্রে দৈনিক যত ঘন্টা করে কাজ করছে, দ্বিতীয় ক্ষেত্রে দৈনিক তত ঘন্টা করে কাজ করছে। তার মানে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যে কয় ঘন্টা কাজ করে H1, দ্বিতীয় ক্ষেত্রেও যে কাজ করে, এই মানে দৈনিক যত ঘন্টা কাজ করে সেটা সমান। তাহলে H1 আর H2 সমান ধরবো, তার মানে কি, H1 এর মান 1 ধরবো, H2 এর মান 1 ধরবো। যে ডেটাটা দেওয়া থাকবে না প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে, বুঝবেন যে ওই জিনিসটা কি, প্রথম ক্ষেত্রেও যত দ্বিতীয় ক্ষেত্রেও তত। ভাই গার্মেন্টস ফ্যাক্টরিতে কি হয়, দৈনিক 8 ঘন্টাই তো কাজ করতে হয়। তাহলে ধরে নিতে হবে প্রথম ক্ষেত্রেও 8 ঘন্টা কাজ করে, দ্বিতীয় ক্ষেত্রেও 8 ঘন্টা কাজ করে। তাহলে আমাদের সূত্র কি, P1 D1 H1 ডিভাইডেড বাই P2 D2 H2 না। তাহলে H1 আর H2 সমান হলে এখানে যদি 8 ঘন্টা বসান, এখানে 8 ঘন্টা বসান, এটা কেটে যাবে, এই জন্য ওটা লাগবে না। আশা করি বুঝছেন সবাই। তাহলে H1 H2 দেওয়া নাই, আমরা ধরে নিলাম H1 আর H2 সমান। এটা দেওয়া নাই, যেটা দেওয়া থাকবে না সেটা বাদ, যেটা দেওয়া থাকবে না ওটা বাদ দেন। আচ্ছা, এবার কি বলছে, ওই ফ্যাক্টরিতে 65 জন শ্রমিক, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে পার্সন 2 হচ্ছে 65 জন, 65 জন শ্রমিক কত দিনে, তার মানে এই ক্ষেত্রে দিন বের করতে বলছে। প্রথম ক্ষেত্রে D1 15 জন, আর দ্বিতীয় ক্ষেত্রে D2 বের করতে হবে কত দিনে। হ্যাঁ, কতটি জামা তৈরি করতে পারবে, 3315, এইটাই হলো কৃত কাজ W2, 3315। ওকে, আচ্ছা, আশা করি বুঝছেন। প্রথম ক্ষেত্রে কয় ঘন্টা করে কাজ করছে দেওয়া নাই, দ্বিতীয় ক্ষেত্রে কয় ঘন্টা করে কাজ করছে দেওয়া নাই, মানে কি প্রথম ক্ষেত্রে H1 আর দ্বিতীয় ক্ষেত্রে H2 সমান। ওকে, তাহলে আমাদের সূত্র কি, P1 D1 H1 আর হচ্ছে P2 D2 H2 ইজ ইকুয়াল টু কি, W1 ভাগ W2। ওকে, তাহলে আমরা P1 এর মান বসাই 150, D1 এর মান কত 15, H1 এগুলো বাদ, H1 নাই তাহলে বাদ দেন, অন ধরেন, H1 এর মান অন ধরেন, দৈনিক 1 ঘন্টা করে কাজ করে ধরে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার কি করব, P2 কত, P2 হচ্ছে 65 ইনটু D2 কত, D2 বের করতে হবে। H2 প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করছে জানি না, মানে 1। হ্যাঁ, তাহলে W1 কত 6750, আর W2 কত 3315। ওকে, আচ্ছা, আমরা এখন কি করব,
আচ্ছা এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিই। আচ্ছা এই 15 দিয়ে দেখেন তো এটাকে কাটা যায় কিনা, মেবি যাবে, যাবে দেখেন তো। এই 15 দিয়ে 60 কে 4 বার যায়, 4 15 60 থাকলো 7, 7 এর পরে 5 মানে 75, 5 15 75, এই 15 দিয়ে এটা কেটে দিলাম। ওকে এই 15 দিয়ে 45 এ কাটা যায় 3 বার। আচ্ছা এখন দেখেন তো এইটাকে 5 দিয়ে কাটা যায়, এটাকেও 5 দিয়ে কাটা যায়, কাটাকাটি করি দেখেন। এটাকে 5 দিয়ে যায়, এটাকেও, আচ্ছা এটাকে 3 দিয়ে যায় কিনা, 3 দিয়ে পরে চিন্তা করেন। এটাকে 5 দিয়ে যায়, এটাকেও কিন্তু 5 দিয়ে যায়, 5 13 তে 65, 5 দিয়ে কাটলে 5 6 30, আর থাকছে কত 3, 3 এর পরে 1 মানে 31, 31 মানে কি 5 6 30, তারপর থাকলে 1, 1 এর পরে 5 মানে 15, 3 5 15, তাহলে এটা 5 দিয়ে কাটলাম। এবার এটা 3 দিয়ে যায় কিনা দেখেন তো, 6 6 12 আর 3 15, হ্যাঁ এটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দিয়ে কাটেন, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 কে 3। এবারে 13 দিয়ে এটাকে কাটা যায় কিনা দেখেন, 13 13 কে 13, 13 কে 13 থাকলে হচ্ছে 22 থেকে 13 গেলে থাকে 9, 9 এর পরে 91, 7 13 তে 91, ঠিক আছে, তাহলে 13 দিয়ে 17 বার যায়। তাহলে এই পাশে উপরে কিছু নাই মানে 1, নিচে কত x, এই পাশে উপরে কিছু নাই মানে 1, নিচে কত 17, আর আর গুণ করে দিলে কি হচ্ছে x 17। ক্লিয়ার বিষয়টা একটু? ওকে আচ্ছা সবার দাওয়াত জান, সবার দাওয়াত। জি সবার দাওয়াত। x 17, আশা করি বুঝছেন। তার মানে কতদিন লাগবে, 17 দিন। এখানে এই সংখ্যাগুলো একটু বড়তে, যে দুটো সংখ্যা, এজন্য কাটাকাটি করতে একটু ইয়ে হয়ে গেল। ওকে ওকে মুছে দিচ্ছি। তাহলে এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 9 নাম্বার। আচ্ছা 9 নাম্বার প্রশ্নে কি বলছে, ইসাক সাহেব 4টি গরু দ্বারা 7 দিনে 40 হেক্টর জমি চাষ করতে পারেন। তার মানে এখানে কাজ কি, জমি চাষ করাটাই কাজ, জমি চাষ করাটাই কাজ। তাহলে ইসাক সাহেব 4টি গরু দ্বারা, এখানে কিন্তু ইসাক সাহেব পার্সন না, ওই 4টা গরুই পার্সন, কারণ কাজটা তো ইসাক সাহেব করবে না, কাজটা কে করবে, ওই 4টা গরু করবে। বোঝা গেছে সেটা? আচ্ছা তাহলে প্রথম ক্ষেত্রে কয়টা গরু কাজ করছে, 4টা গরু, 7 দিন কাজ করছে, 40 হেক্টর জমি চাষ করতে। তাহলে প্রথম ক্ষেত্রে পার্সন হচ্ছে P1 4টা গরু, প্রতি কয়দিন কাজ করছে, 7 দিন, তার মানে D1 হচ্ছে 7, কয় হেক্টর জমি, প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করছে গরুগুলা দেওয়া নাই, তার মানে বুঝে নিতে হবে প্রথম ক্ষেত্রে মানে আওয়ার মানে H1 যত, দ্বিতীয় ক্ষেত্রে H2 এর মানটাও তত। ধরে নিতে হবে গরুগুলা প্রতিদিন কি একই সময় কাজ করছে, আগেও যত ঘন্টা করে কাজ করছে প্রতিদিন, পরবর্তী কেজেও তত ঘন্টা করেই কাজ করছে। ক্লিয়ার? আচ্ছা তাহলে কিন্তু প্রথমে 40 হেক্টর জমি চাষ করছে, এই জমি চাষ করাটাই হচ্ছে কৃতকাজ, এই 40 হেক্টরটাই হলো কৃতকাজ W1, তাহলে W1 হচ্ছে 40 হেক্টর। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এবার কি বলছে, দ্বিতীয় ক্ষেত্রে 6টি গরু দ্বারা, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে পার্সন 2 হচ্ছে 6টি গরু। আচ্ছা দ্বারা 10.5 দিনে, 10.5 দিনে, তার মানে D2 দিন হচ্ছে 10.5, 10.5, এই 10.5 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে, তার মানে W1 যদি 40 হয়, এবার কত হেক্টর জমি চাষ করতে পারবে দ্বিতীয় ক্ষেত্রে, তার মানে কৃতকাজ W2 বের করতে বলছে, যে কৃতকাজ W2 কত হেক্টর। ক্লিয়ার? তাহলে আমাদের সূত্র কি, P1 D1 H1 ডিভাইডেড বাই P2 D2 H2 is equal to W1 divided by W2। ক্লিয়ার সেটা? আশা করি বুঝছেন। ওকে আচ্ছা এবার P1 কত, P1 হচ্ছে 4, D1 কত, D1 হচ্ছে 7, H1 কত, H1 তো নাই, H1 নাই মানে কি প্রথম ক্ষেত্রে যত ঘন্টা, দ্বিতীয় ক্ষেত্রে তত ঘন্টা, ধরে নিলাম প্রথম ক্ষেত্রে 1 ঘন্টা, দ্বিতীয় ক্ষেত্রে 1 ঘন্টা। P2 কত, P2 হচ্ছে 6, D2 কত, D2 হচ্ছে 10.5, ওকে, আর H2 নাই মানে 1 ঘন্টা। আচ্ছা তাহলে W1 কত, W1 বুঝতেই পারছেন 40 হেক্টর, আর W2 আমাকে বের করতে হবে, দেখেন কত হেক্টর জমি চাষ করতে পারবে, তাই এটাকে x ধরলাম। এবার কাটাকাটি করতে হবে, এই 10.5 আগে পয়েন্ট তুলে দেন, এই পয়েন্ট তুলে দিলে উপরে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর একটা শূন্য। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন এই শূন্য আর এই শূন্য কেটে দিচ্ছি, এই 4 আর এই 4 কেটে দিচ্ছি। আচ্ছা এই 7 দিয়ে এটাকে কাটা যায়, দেখেন 7 15 105, তাহলে উপরে কিছু নাই মানে কত আছে, উপরে আছে 1, আর নিচে আছে 6 15 কত 90, আর এই পাশে আছে কত, উপরে কিছু নাই মানে 1, নিচে আছে x, আর গুণ করে দিলে x ইকুয়াল টু কত 90 হেক্টর, তার মানে 90 হেক্টর জমি চাষ করতে পারবে। জি সবাই উত্তর দিচ্ছেন। 10.5 বলি নাই, বলি নাই মানে
বাইরে 10 পূর্ণ এই যে এটাই 10.5 এইভাবে না লিখে আমি 10.5 লিখছি, সমস্যা কি? জি ওকে, হ্যাঁ 90 হেক্টর জমি চাষ করতে পারবে। 10.5 দিন, 10.5 দিন। আচ্ছা আশা করি বুঝছেন সবাই। ওকে 9 নাম্বার চলে গেল, এবার 10 নাম্বার প্রশ্ন নাম্বার 10। নম্বর প্রশ্নে কি বলছে? 10 নম্বর প্রশ্নে বলছে দেখেন, 10 স্ক্রিনে আসছে। হ্যাঁ আচ্ছা, যদি 10 মিনিটে 10টি মাকড়সা 10টি মাছি ধরতে পারে, তাহলে 200 মিনিটে 200টি মাকড়সা কতটি মাছি ধরতে পারবে? এখানে মাছি ধরা হলো কাজ, আর পার্সন হলো ওই মাকড়সা, ঠিক আছে? আচ্ছা তাহলে যদি 10 মিনিটে 10টি মাকড়সা, তাহলে প্রথম ক্ষেত্রে আচ্ছা প্রথম ক্ষেত্রে হচ্ছে পার্সন 1 হচ্ছে 10টি মাকড়সা, এই যে 10টি মাকড়সা। এখানে কিন্তু দিন দেওয়া নাই, এখানে মিনিট দেওয়া আছে 10 মিনিটে, এই মিনিটকেই দিন ধরে কাজ করতে হবে। মনে করতে হবে 10 দিনে, 10 মিনিটকে কি ধরবো 10 দিন, তাহলে ডে 1 হচ্ছে 10, ওই 10 মিনিটটাই দিন। সময় দিন, এই ডে তো সময়, তো সময়টা এখানে মিনিটে দেওয়া, তার মানে এটা ডি 1 টা 10। ওকে আচ্ছা, কিন্তু কয় ঘন্টা করে দেওয়া নাই, তার মানে আমরা ঘন্টাটা যেহেতু মিসিং, তাহলে এইচ1 আর এইচ2 সমান ধরে নিব, ব্যাস যেটা মিসিং সেটা দুটোই সমান ধরে নিতে হয়। আচ্ছা ধরতে পারি, তাহলে 200টি মাছি, তাহলে 200 মিনিটে, তাহলে তাহলে এখানে মাছি ধরা কাজ, তাহলে প্রথম ক্ষেত্রে কয়টা মাছি ধরছে? 10টা মাছি ধরছে, তার মানে এই মাছি ধরাটাই হলো কাজ, তার মানে কি তো কাজ, W1 হচ্ছে ওই 10টা মাছি, বোঝা গেছে? আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে 200 মিনিটে, তার মানে 200 মিনিটে 200টি মাকড়সা, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে পার্সন 2 হলো 200টা মাকড়সা, আর কতক্ষণ কাজ করছে 200 মিনিট, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে D2 মানে কি তো সরি দিন হচ্ছে কয় মিনিট, 200 মিনিট, কতটি মশা ধরতে পারবে, মাছি ধরতে পারবে, তার মানে কতটা কাজ করতে পারবে, মানে W2 বের করতে বলছে, বোঝা গেছে সেটা? তাহলে আমাদের সূত্র কি, P1 D1 H1 divided by P2 D2 H2 is equal to W1 by W2। আচ্ছা এবার দেখেন, তাহলে P1 কত 10, D1 কত 10, H1 দেওয়া নাই, বাদ দেন, H1 দেওয়া নাই, বাদ 1, P2 কত 200, D2 কত 200, H2 দেওয়া নাই, এটা 1 is equal to W1 কয়টা মাছি, 10টা, W2 কয়টা মাছি, এটাই বের করতে হবে, W2 যে কয়টা মাছি ধরতে পারবে, তাহলে X বের করব, ঠিক আছে? এই 10, এই 0 আর এই 0 ক্যান্সেল, তাহলে উপরে থাকছে কত? আচ্ছা এই 0 আর এই 0 ক্যান্সেল, ওকে, তাহলে নিচে উপরে 1 আর নিচে কত, 2 দুগুণে 4, একটা দুইটা তিনটা 0, 4000 is equal to 1 by x, আর আর গুণ করলে x is equal to কত, 4000। বুঝা গেছে বিষয়টা? তার মানে 4000টা মাছি ধরতে পারবে, ক্লিয়ার? ওকে আচ্ছা, মাকড়সা মাছি ধরে, হ্যাঁ মাকড়সা মাছি ধরে তো, মাকড়সা মাছি ধরে জাল দিয়ে, দেখবেন জাল দিয়ে কি করে মাছিটাকে একদম কি করে ফেলে, দেখবেন জালের ভিতরে আবদ্ধ করে ফেলে। আপনারা স্পাইডার ম্যান মুভি, বা স্পাইডার ম্যান না, বা এরকম স্পাইডার রিলেটেড যে মুভি আছে, দেখবেন যে একজন মানুষকে ধরে এই জাল দিয়ে কি করে ফেলছে, একদম আবদ্ধ করে ফেলছে, মাছি এরকম ধরে, কাছে যদি কোনো মাছি যায় তাহলে এরকম জাল দিয়ে আটকায় ফেলে। ডি ইকুয়াল টু 1 ধরলে হবে না, ডি 1 ধরবো, ডি 1 ধরবো কেন, ডি তো 10 মিনিট, ডি তো 10 মিনিট। মাছি কি করে ধরে, ধরেন মাছি বসে আছে মাকড়সার পাশে, ও জাল দিয়ে এরকম, মনে করেন একটা, আমি দেখছি, কিন্তু আমি দেখছি যে মাকড়সার জালের মধ্যে মাছি পেঁচায় আছে, এটা আমি দেখছি, ঠিক আছে? বুঝে দিচ্ছি, হ্যাঁ আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 11, প্রশ্ন নাম্বার 11, 10 এর পরে 11, 11 নম্বর প্রশ্নে কি বলছে? 11 নম্বর প্রশ্নে বলছে 21 binders can bind 1400 books in 15 days। আচ্ছা হ্যাঁ ভাই, এই ইকুয়াল টু 10 ধরলেও হবে, তাহলে আপনি ধরবেন যে দিন
একদিন, D1 আর D2 এক ধরবেন, তাও হবে, কোনো সমস্যা নেই ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, 21 binders can bind 1400 books in 15 days। তার মানে বাইন্ডার্স যারা বই বাছাই করে, আচ্ছা 21, তাহলে 21 জন বই বাছাইকারী 1400 বই 15 দিনে বাছাই করে। হাউ মেনি বাইন্ডার্স উইল বি রিকোয়ার্ড টু বাইন্ড 800 বুকস ইন 20 ডেজ। তার মানে হচ্ছে 800 বই যদি 20 দিনে বাছাই করতে হয় তাহলে কতজন বাইন্ডার লাগবে। তার মানে এই ক্ষেত্রে কি বের করতে বলছে, প্রথম ক্ষেত্রে 21 জন বাইন্ডার্স, এই বাইন্ডার্স হলো পারসন, তাই প্রথম ক্ষেত্রে P1 মানে পারসন অন হচ্ছে কত 21, ক্যান বাইন্ড 1400 বুকস, এই বই বাছাই করাটাই হচ্ছে কাজ, ইন 15 ডেজ কতদিন, তার মানে D1 হচ্ছে 15 দিন, প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করে দেওয়া নাই, তার মানে H1 H2 সমান। আর এখানে এই যে প্রথমে যে W1 কত 1400, এই W1 হচ্ছে কি তো বই বাছাই করা কাজ না, তাহলে প্রথম ক্ষেত্রে কত বই বাছাই করছে 1400 বই, তার মানে এটা হলো কি তো কাজ W1, তাহলে W1 = 1400। ওকে, আচ্ছা হাউ মেনি বাইন্ডার্স উইল বি রিকোয়ার্ড, দ্বিতীয় ক্ষেত্রে কতজন বাইন্ডার্স লাগবে এটাই নির্ণয় করতে বলছে, তাহলে পারসন 2 আমাদের বের করতে বলছে যে কতজন পারসন লাগবে। হ্যাঁ, উইল বি রিকোয়ার্ড টু বাইন্ড 800 বুকস, তার মানে 800 বই বাছাই করবে, মানে এই ক্ষেত্রে কি তো কাজ ইন 20 ডেজ, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে D2 হলো 20, আর এই ক্ষেত্রে কত বই বাছাই করবে 800 বই বাছাই করবে, তার মানে এই ক্ষেত্রে কি তো কাজ W2 হচ্ছে ওই 800 বই। ঠিক আছে, তাহলে আমাদের সূত্র কি, P1 D1 H1 is divided by P2 D2 H2 is equal to W1 divided by W2। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে আমরা H1 আর H2 সমান ধরে নিব যে প্রথম ক্ষেত্রে প্রতিদিন যত ঘন্টা করে কাজ করছে, দ্বিতীয় ক্ষেত্রে ঠিক তত ঘন্টা করেই কাজ করছে। আচ্ছা তাহলে পারসন 1 কত 21, D1 কত 15, H1 কত, H1 দেওয়া নাই 1। ওকে, P2 পারসন 2 বের করব, তাহলে এটা x ধরলাম, কিন্তু D2 কত, D2 হচ্ছে 20 দিন, ইনটু H2 নাই 1, তাহলে W1 কত বই 1400, W2 কত বই 800, এই দুটো শূন্য ক্যান্সেল। ওকে, আচ্ছা এখন দেখেন তো কাটা যায় কি কি দিয়ে, 2 দিয়ে কাটা যায়, 4 দুগুণী 8, 7 দুগুণী 14, এই 7 দিয়ে আমরা 21 কে কাটতে পারবো, 3 7 21, এই 4 দিয়ে আমরা 20 কে কাটতে পারবো, 4 5 20, এই 5 দিয়ে আমরা 15 কে কাটতে পারবো, 3 5 15, তাহলে উপরে 3 আর 3 গুণ করলে হবে 9, নিচে হলো x = 1/1, পিছনে মানে 1 পিছনে মানে 1, আর গুণ করে দিলে x = কত ভাইয়া 9, তার মানে 9 জন বাইন্ডার্স লাগবে। কতজন বাইন্ডার্স লাগবে, 9 জন বাইন্ডার্স লাগবে। আশা করি বুঝতে পারছেন সবাই। ওকে, আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, 11 পর 12 মুছে দিচ্ছি, মুছে দিব। হ্যাঁ, বারো নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, আচ্ছা 12 নম্বর প্রশ্নে বলছে if 12 carpenters working 6 hours a day, মানে 12 জন কার্পেন্টার মানে কাঠমিস্ত্রি, হ্যাঁ কাঠমিস্ত্রি working 6 hours a day can make 460 chairs in 24 days, তার মানে 460টা চেয়ার তৈরি করতে পারে 24 দিনে, যদি প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে। কতজন কার্পেন্টার, 12 জন। ঠিক আছে, তাহলে এখানে কাজ কি, এখানে চেয়ার প্রস্তুত করাটাই হচ্ছে কাজ, তাহলে প্রথম ক্ষেত্রে কতটা চেয়ার প্রস্তুত করছে 460টা, তাহলে এটাই হলো কৃত কাজ W1। হ্যাঁ, আচ্ছা হাউ মেনি চেয়ারস উইল 18 carpenters make in 36 days is working 8 hours a day, তার মানে হচ্ছে প্রতিদিন যদি 8 ঘন্টা করে কাজ করে তাহলে 36 দিনে 18 জন কার্পেন্টার কতটা চেয়ার তৈরি করতে পারবে। তার মানে এখানে দ্বিতীয় ক্ষেত্রে কতটা চেয়ার তৈরি করবে, তার মানে W2 কৃত কাজ W2 টাই বের করতে বলছে, রাইট। তাহলে প্রথম ক্ষেত্রে কতজন কার্পেন্টার, 12 জন, মানে পারসন 1 হচ্ছে 12 জন। শুনেন এইগুলা কিন্তু কিছুই লিখবেন না, খাতায় লিখবেন সূত্রটা, খাতায় মানে হচ্ছে ঠিক আছে। আচ্ছা খাতায় লিখবেন সূত্রটা, P1 D1 H1 divided by P2 D2 H2 is equal to W1 by W2, সূত্রটা লিখে এখানে দেখে দেখে মানগুলো বসাবেন। তাহলে পারসন 1 12 জন কার্পেন্টার প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করছেন, 6 ঘন্টা, তার মানে H1 আওয়ার অন হচ্ছে 6 ঘন্টা। আচ্ছা ক্যান মেক 460 চেয়ারস ইন 24 ডেজ, কয়দিন কাজ করছে 24 দিন, তার মানে D1 হচ্ছে 24, কয়টা চেয়ার তৈরি করছে 460টা, তার মানে চেয়ার প্রস্তুত করাটাই কাজ, মানে কৃত কাজ W1 460। হাউ মেনি চেয়ারস উইল বি
উইল 18 কার্পেন্টার মেক, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে কতগুলো চেয়ার প্রস্তুত করবে, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ W2 বের করতে বলছে। কতজন কার্পেন্টার? 18 জন, তার মানে পার্সন 2 হলো 18 জন। প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করবে? 8 ঘন্টা করে কাজ করবে। কয়দিন লাগবে? 36 দিন। তার মানে D2 হলো 36 আর প্রতিদিন কাজ করবে H2 হলো প্রতিদিন কয় ঘন্টা? 8 আওয়ার্স, 8 ঘন্টা। ওকে, এবার P1 D1 H1 divided by P2 D2 H2 is equal to W1 by W2। ওকে, আচ্ছা এবার মান বসাই দিচ্ছি। তাহলে P1 এর মান 12, তাহলে 12 ইনটু D1 এর মান হচ্ছে 24 ইনটু H1 এর মান হচ্ছে কত? 6, P2 কত? এই যে 18, D2 কত? D2 হচ্ছে 36 ইনটু H2 কয় ঘন্টা? 8 ঘন্টা। W1 কয়টা চেয়ার তৈরি করছে? 460টা। আর W2 কৃতকাজ W2 কয়টা চেয়ার পরবর্তীতে প্রস্তুত করবে? W2 এটা বের করব, তাহলে এটা x ধরলাম। ওকে, আচ্ছা এবার কাটাকাটি করব। দেখেন কাটাকাটি যায় কি দিয়ে? আচ্ছা দেখেন কাটাকাটি যাবে হচ্ছে এই 12 দিয়ে, এই 12 দিয়ে 36 কে কাটা যায়, 3 12 তে 36, এই 3 দিয়ে 24 এ 3 আসলে 24, এই 8 আর 8 ক্যান্সেল। ওকে, আচ্ছা এখন এই 18 দিয়ে এটাকে কাটা যায়, 3 6 18। আচ্ছা তাহলে এই পাশে কি আছে? 1, এই পাশে কি আছে? 3, আর এই পাশে কি? 460, নিচে কি x, আর গুণ করে দেন, তাহলে x is equal to 460 গুণ 3। ওকে, 0 3 6 18 8 হাতে 1, 3 4 12 আর 1 13, তাহলে x equal to 1380, তার মানে 1380 টা চেয়ার তৈরি করতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। রং মিস্ত্রি হলো পেইন্টার, হ্যাঁ রং মিস্ত্রি, আর কার্পেন্টার কাঠমিস্ত্রি। চেয়ার প্রস্তুত করছে, অঙ্ক দেখে বোঝা যাচ্ছে যে এটার ইংলিশটা না জানা থাকলেও বলবে এটা কি কাঠমিস্ত্রি। হ্যাঁ জি, আচ্ছা মুছে দেব। তাহলে 12 নম্বর প্রশ্নটা মুছে দিচ্ছি। ওকে, এবার আমি চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্নে। আচ্ছা 13 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, থ্যাংক ইউ সবাই, ধন্যবাদ সবাইকে। আচ্ছা 13 নম্বর প্রশ্নে বলছে some person can do a piece of work in 12 days, 2 times the number of such persons will do half of that work in 12 days। অঙ্কটা বোঝার চেষ্টা করবেন। some person মানে কিছু লোক, কত লোক জানি না কতজন লোক, আগের অঙ্কে কিন্তু বলা ছিল যে এতজন লোক বা এতজন লোক, এগুলো কিন্তু বলছিল। এই ক্ষেত্রে কিন্তু বলছে some person can do a piece of work in 12 days, কিছু লোক একটা কাজ, কি কাজ তাও বলা নাই, সেই কাজটা 12 দিনে করতে পারে। কত দিনে করতে পারে? 12 দিনে করতে পারে। আচ্ছা 2 times the number of such persons will do half of that work in days। অঙ্কটা বোঝার চেষ্টা করুন প্লিজ। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমরা ধরে নিব যে প্রথম ক্ষেত্রে কতজন কাজ করছে জানি না, ধরলাম x জন কাজ করছে, আর দ্বিতীয় ক্ষেত্রে কাজ করছে কতজন? প্রথম ক্ষেত্রে যতজন কাজ করছে, some person can do a piece of work in 4 days, how many persons required to complete 8 times the work in 13 নম্বর। অঙ্ক, সরি এটা তো 13 নম্বর অঙ্ক ভাইয়া, এটা তো 13 নম্বর অঙ্ক। আচ্ছা একটু প্লিজ, একটু আমি একটু অঙ্কটা কারেকশন করে দেই, বড় নাই। আচ্ছা এটা 13 নম্বর অঙ্ক, বুঝছেন? স্ক্রিনে যেটা আসছে এটা 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। হ্যাঁ প্লিজ, এটা 13, এটা 12 না 13, হ্যাঁ এটা 13 প্লিজ, এটা 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। ঠিক আছে 13 নম্বর, 12 আসছে স্ক্রিনে কিন্তু এটা 13, আবার বলছি এটা 13, আমি 13 করাচ্ছি, 14 পরে করাচ্ছি। আচ্ছা 12 person can do a piece of work in 4 days, how many persons are required to complete 8 times the work in half the time? অঙ্ক বোঝার চেষ্টা করেন। তার মানে 12 জন পার্সন একটা কাজ করতে পারে 4 দিনে,
কোন কাজ জানি না, ঠিক আছে, কোন কাজ জানি না, ধরে নিচ্ছি কোন একটা কাজ। আচ্ছা, হাউ মেনি পারসনস আর রিকোয়ার্ড টু কমপ্লিট 8 টাইমস দ্য ওয়ার্ক, তার মানে হচ্ছে কতজন লোক লাগবে ওই কাজের 8 গুণ কাজ করতে। তার মানে প্রথম ক্ষেত্রে W1 যত, দ্বিতীয় ক্ষেত্রে W2 তার 8 গুণ। তাহলে আমরা কি করব? তাহলে আমরা W1 কে 1 ধরবো আর W2 কে 8 ধরবো। হ্যাঁ, আচ্ছা, বলছে ইন হাফ দা টাইম, তার মানে অর্ধেক সময়, মানে প্রথম ক্ষেত্রে যত সময় লাগছে দ্বিতীয় ক্ষেত্রে তার অর্ধেক সময়ে কাজটা করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে লাগছিল 4 দিন, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লাগবে 2 দিন। তার মানে পার্সন কতজন? P1 হচ্ছে ভাইয়া 12 জন। আচ্ছা, কতদিন লাগছে? 4 দিন, তার মানে ডে 1 হচ্ছে 4 দিন। বুঝা গেছে সেটা? আচ্ছা, কি কাজ করে? ধরে নিচ্ছি W1 is equal to 1, W1 কত? 1, কারণ কি কাজ করে দেওয়া নাই। এবার বলছে হাউ মেনি পারসনস আর রিকোয়ার্ড, মানে কতজন লোক লাগবে, মানে পারসন 2 কত, ঠিক আছে, কতজন লোক লাগবে টু কমপ্লিট 8 টাইমস দা ওয়ার্ক। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে যে কাজ W2 এটা হবে প্রথমে যা তার 8 গুণ, তাহলে প্রথমে 1 হলে দ্বিতীয় ক্ষেত্রে 8। ক্লিয়ার? ইন হাফ দা টাইম, ইন হাফ দা টাইম মানে কি? প্রথম ক্ষেত্রে দিন লাগছিল 4 দিন, এই দ্বিতীয় ক্ষেত্রে দিন লাগবে হচ্ছে 2 দিন। ওকে, আচ্ছা, কয় ঘন্টা করে কাজ করছে দেওয়া নাই, তার মানে H1 আর H2 কি ধরবেন? সমান ধরবেন। আচ্ছা, তাহলে আমাদের সূত্র কি? আমাদের সূত্র হলো P1 D1 H1 divided by P2 D2 H2 is equal to W1 ভাগ W2। আচ্ছা, তাহলে এখন বসাই দিচ্ছি। P1 কত? P1 কত? 12 দিন, 12 জন। D1 4, H1 তো দেওয়া নাই, তার মানে দেওয়া নাই মানে বাদ দেন, দেওয়া নাই মানে বাদ দেন, 1 to কেটে যাবে বাদ। P2 কত? P2 আমাদের বের করতে হবে, এটা x। D2 কত? D2 হচ্ছে কয়দিন? 2 দিন। আচ্ছা, H2 বাদ দেন যেহেতু দেওয়া নাই। W1 কত? 1 আর W2 কত? 8। ওকে, এবার কাটাকাটি করব, এইটা দিয়ে কাটতে কয়বার যায়? 2 বার। তাহলে এখন কত হচ্ছে? এই পাশে থাকছে 12 × 24 ডিভাইডেড বাই x, এখানে থাকছে 1/8 আর আর গুণ করলে x = 24 × 8, তাহলে 4 * 32 এর 2 হাতে কত? 3, আর 2 × 16 = 19, তার মানে হচ্ছে x = 192, তার মানে 192 জন লোক লাগবে। কতজন লোক? 192 জন। আমার কুকুর নাই, আমি কুকুর পুষি না, কুকুর ভালোবাসলেও কুকুর পুষি না, বিড়াল আছে আমার মোট 3টা বিড়াল। ওকে, এবার নেক্সট যাচ্ছি। এগুলো হচ্ছে আমার রুমের বাইরে। হ্যাঁ, আমার রুমের বাইরে 2টা কুকুর মারামারি করতেছে, কি করব বলেন? মুছে দিচ্ছি। এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। 13 নাম্বার গেল, এবার 14 নাম্বার প্রশ্ন। প্রশ্ন নাম্বার 14। জি, আচ্ছা, দেখেন কি বলছে। 4টা ছিল, একটাকে মেরে দিছে, এই কুকুরটাই মেরে দিছে, এই যে যেগুলো মারামারি করতেছে এই কুকুরগুলাই আমার একটা বিড়ালকে মেরে দিছে। Some persons can do a piece of work in 12 days. Some person, কতজন পারসন বলা নাই, তাহলে আমাদের ধরে নিতে হবে এটা 14 নাম্বার, এটা 14, স্ক্রিনে এটা 14, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন some person can do a piece of work in 12 days. Some person, কতজন পারসন বলা নাই, তার মানে আমরা জানি না কতজন, ধরে নিচ্ছি x জন। কত দিনে কাজটা করে? 12 দিনে। কি কাজ করে বলা নাই, তাহলে আমরা ধরে নেব W1 কোন একটা কাজ করে। আচ্ছা, 2 times the number of such person, মানে কি? প্রথম ক্ষেত্রে যতজন লোক কাজ করছে তার দ্বিতীয় ক্ষেত্রে তার দ্বিগুণ সংখ্যক লোক যদি কাজ করে, মানে ওই লোক সংখ্যার দ্বিগুণ সংখ্যক লোক of such persons will do half that work, half of that work, মানে কি? প্রথম ক্ষেত্রে যত কাজ করছে তার অর্ধেক কাজ করবে in dash days, মানে in কত দিনে। বুঝা গেছে সেটা? তার মানে হলো, তাহলে প্রথম ক্ষেত্রে পারসন কতজন দেওয়া নাই, এই জন্য আমরা ধরব P1 = x, দেওয়া নাই যেহেতু। আচ্ছা, কত দিনে কাজটা করছে? D1 12 দিনে। কি কাজ করছে? W1 = 1, কোন একটা কাজ 1। এবার 2 টাইমস the number of such person, দ্বিতীয় ক্ষেত্রে h দেওয়া নাই, ঘন্টা দেওয়া নাই, তার মানে ধরে নেব h1 আর h2 সমান। দ্বিতীয় ক্ষেত্রে পারসন 2 কত? 2x, 2 টাইমস the of such person, মানে কি? প্রথম ক্ষেত্রে যদি x হয় তাহলে দ্বিতীয় ক্ষেত্রে পারসন 2x, দ্বিগুণ সংখ্যক লোক কাজ করবে। ওকে, of that person will do half of that work, মানে প্রথম ক্ষেত্রে যত কাজ দ্বিতীয় ক্ষেত্রে কি কাজ হলো W2 হলো এই প্রথম কাজের অর্ধেক, তাহলে এটা 1 হলে এটা হলো 0.5 হাফ না, প্রথম কাজ 1 হলে তার অর্ধেক কত? 0.5 বা 1/2 দিলেও হবে, সমস্যা নেই। হ্যাঁ, বলছে
will do that work in dash days, কত দিনে এই কাজটা করবে, মানে দ্বিতীয় ক্ষেত্রে d2 টা কত, ক্লিয়ার? আশা করি বুঝছেন। তাহলে আমাদের সূত্র কি p1 d1 h1 ডিভাইডেড বাই p2 d2 h2, h1 আর h2 সমান, কিছু বলা নাই, হ্যাঁ, w1 ডিভাইডেড বাই w2, p1 কত, p1 হচ্ছে x, d1 কত, d1 হচ্ছে 12, h তো বাদ, h বাদ দেন, হ্যাঁ দিবেন না, ওই 1 1 কেটে যাবে, 1 1 কেটে যাবে বাদ, p2 কত 2x জন ইনটু d2 কত, d2 আমাকে বের করতে হবে এটা, আচ্ছা d2 আমাকে যেহেতু বের করতে হবে তাহলে d2 কত ধরবো, x ধরা যাবে না কারণ x তো এখানে আছেই, তাহলে d2 আমরা y ধরলাম, x যেহেতু আছে এই জন্য অন্য কিছু ধরলাম, h2 তো বাদ, w1 হচ্ছে 1 আর w2 হচ্ছে 0.5, আচ্ছা এই পয়েন্ট তুলে দিব, এই x আর x ক্যান্সেল, এই 2 দিয়ে 12 কে কাটলে 6 বার, এই পয়েন্ট তুলে দিলে উপরে হলো পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর একটা শূন্য, আচ্ছা 5 দুগুণী 10, ওকে, তাহলে এই পাশে থাকলো 6 বাই, আচ্ছা এটা দিয়ে কাটা যায় 3 দুগুণী 6, তাহলে উপরে থাকলো কত 3, নিচে y, আচ্ছা আর উপরে 1 নিচে 1, কিছু নাই মানে 1, কিছু নাই মানে 1, আর গুণ করলে y = 3, তাহলে 3 দিন লাগবে, বোঝা গেছে বিষয়টা? আশা করি বুঝছেন। 3 দিন, কয়দিন? 3 দিন, আশা করি বুঝতে পারছেন। এবার আমি চলে যাব পরবর্তী প্রশ্ন, 14 এর পরে 15 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 15 দেখেন, 15 নম্বর প্রশ্নটা দেখেন, এক সূত্র দিয়ে যদি সব অঙ্ক করা যায় ভাই, তাহলে আমি সূত্রটা কেন মনে রাখবো না, এটাই আমার কথা, সূত্রটা আমি কেন মনে রাখবো যদি এক সূত্র দিয়ে সব অঙ্ক করা যায়। ওকে, 15 নম্বর প্রশ্নে কি বলছে? 15 নম্বর প্রশ্নে বলছে if 9 examiners can examine a certain number of answer books in 12 days, আচ্ছা 9 জন নিরীক্ষক, এটা হলো নিরীক্ষক মানে যারা খাতা দেখছে, হ্যাঁ যারা খাতা দেখছে, তাহলে কি হচ্ছে 9 জন এক্সামিনার can examine a certain number of answer books, a certain number of answer books মানে উত্তরপত্র, খাতা দেখছে 9 জন এক্সামিনার যদি a certain number of answer books মানে একটা নির্দিষ্ট সংখ্যক answer books উত্তরপত্র, কত দিনে দেখে? 12 দিনে দেখে শেষ করে দেয়। প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করে? 5 ঘন্টা করে কাজ করে। আচ্ছা সেটা বলেছে 14 নম্বর উত্তর 3, সেটা বলেছে মানে তাহলে উত্তর 3 হবে, 14 নম্বর উত্তর 3, এই যে আমি এই জায়গায় দেখছি আমার কাছে আছে 3 আছে, হ্যাঁ যদি ভুল থাকে তাহলে তো ভুল আছে। আচ্ছা এবার দেখেন তাহলে 5 আওয়ার্স এ ডে, 5 ঘন্টা, তার মানে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করে 9 জন এক্সামিনার একটা নির্দিষ্ট সংখ্যক খাতা দেখে শেষ করে 12 দিনে। আচ্ছা তার মানে প্রথম ক্ষেত্রে এক্সামিনার হচ্ছে 9 জন, মানে পার্সন হলো 9 জন, পিয়ন 9 জন, প্রতিদিন প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করে, কয়দিন কাজ করে? 12 দিন কাজ করে, তার মানে D1 হচ্ছে 12 দিন। আচ্ছা প্রতিদিন কয় ঘন্টা কাজ করে? H1 হচ্ছে 5 ঘন্টা, কি কাজ করে? খাতা দেখা। আচ্ছা খাতা দেখা, তারপরে কি বলছে? For how many hours a day would 4 examiners have to work in order to examine twice the number of answer books in 30 days? তার মানে হচ্ছে আগে প্রথম ক্ষেত্রে যতগুলা অ্যানসার বুক দেখছে, দ্বিতীয় ক্ষেত্রে তার দ্বিগুণ সংখ্যক অ্যানসার বুক দেখতে হবে। তার মানে অ্যানসার বুক দেখাটাই তো কাজ, তাহলে প্রথম ক্ষেত্রে কাজ যা হবে দ্বিতীয় ক্ষেত্রে তার কাজ তার দ্বিগুণ হবে। তাহলে প্রথম ক্ষেত্রে কাজ W1 যদি 1 হয়, দ্বিতীয় ক্ষেত্রে কাজ W2 = 2 হবে। বুঝা গেছে না? টুয়াইস দ্য নাম্বার অফ অ্যানসার বুকস, মানে প্রথম ক্ষেত্রে যত অ্যানসার বুক দেখছে দ্বিতীয় ক্ষেত্রে তার দ্বিগুণ সংখ্যক অ্যানসার বুক দেখবে, তাই তো? ফর হাউ মেনি আওয়ার্স এ ডে, তাহলে প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করলে এই কাজটা করতে পারবে? 4 এক্সামিনার্স, কতজন এক্সামিনার্স দ্বিতীয় ক্ষেত্রে? পার্সন 2 হলো 4 জন এক্সামিনার, 4 জন এক্সামিনার প্রতিদিন কত ঘন্টা করে কাজ করলে 30 দিনে খাতা দেখতে পারবে? তার মানে D2 হলো 30 দিন, আর প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করলে? ফর হাউ মেনি আওয়ার্স, হ্যাঁ প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করলে, তার মানে H2 বের করতে বলছে। তাহলে আমাদের সূত্র কি? P1 D1 H1 divided by P2 D2 H2 is equal to W1 by W2। P1 কত? P1 হচ্ছে 9, D1 কত? 12, H1 কত? 5, P2 কত? 4, D2 কত? 30, H2 কত বের করতে হবে? H2, তার মানে এটা x ধরলাম, is equal to W1 কত? 1 আর W2 2। কেন? দ্বিগুণ খাতা দেখবে, পূর্বে যে খাতা দেখছে তার দ্বিগুণ, তাহলে পূর্বের কাজ 1 ধরলে দ্বিতীয় কাজটা 2 ধরতে হবে। আচ্ছা তাহলে এবার আমরা কাটাকাটি করব, দেখেন তো কাটাকাটি যায়, এই 4 দিয়ে 3 বার যায়, এই 3 দিয়ে 10 বার যায়, এই 5 দিয়ে 2 বার যায়, এই 2 2 কাটা, তাহলে উপরে থাকলো 9,
নিচে থাকলো x ইজ ইকুয়াল টু উপরে 1 নিচে কিছু নাই মানে 1 আর গুণ করে দিলে x ইজ ইকুয়াল টু 9 উত্তর কত 9 তাহলে প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করতে হবে আশা করি বুঝছেন সবাই প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করতে হবে ওকে মুছে দিব ষোলো 17 পরে করাচ্ছি 18 19 যাচ্ছে আগে মুছে দিচ্ছি না আচ্ছা 18 নম্বর অঙ্ক দেখেন প্রথমে আচ্ছা 18 নম্বর অঙ্কে কি বলছে দেখেন একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে d2 30 হলো কিভাবে ওই যে অঙ্ক পড়েন তাহলে তো বুঝতে পারবেন d2 30 হলো কেমন in 30 days লাস্টের লাইনে তো লেখা ছিল in 30 days 30 দিনে বই থেকে খাতা দেখে শেষ করে দিতে হবে তাহলে 18 নম্বরে কি বলছে একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে তার মানে এখানে বাঁধ তৈরি করাটাই হচ্ছে কাজ আচ্ছা এখানে বাঁধ তৈরি করাটাই কাজ একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে অঙ্কটা বোঝার চেষ্টা করেন প্লিজ তাহলে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে তার মানে সেম বাঁধটাই যদি আমরা 18 দিনে করতে চাই তাহলে এখানে বাঁধ তৈরি করাটাই কাজ না তাহলে প্রথম ক্ষেত্রে কৃত কাজ W1 যা দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজটা কিন্তু তাই কারণ ওই বাঁধটাই তৈরি করতে হবে তাই তো কিন্তু 18 দিনে শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিতে হবে জি হতো কোনো সমস্যা নেই আচ্ছা অতিরিক্ত কতজন শ্রমিক নিয়োগ দিতে হবে সবাই মনোযোগ দিয়ে বুঝবেন এই অঙ্কে কিন্তু এটা বলে নাই যে 18 দিনে বাঁধটি কতজন তৈরি করতে পারবে অঙ্কে বলছে 25 দিনে 360 জন শেষ করতে পারে কিন্তু 18 দিনে কাজটি করতে হলে ওই 360 জনের সাথে অতিরিক্ত আর কতজন দিতে হবে তাই আমরা ধরে নিব যে 18 দিনে যদি আমি কাজটা কমপ্লিট করতে চাই তাহলে আরো x জন শূন্য আমাকে নিয়োগ দিতে হবে তাহলে ধরি x জন আরো x জন হ্যাঁ আরো x জন নিয়োগ দিতে হবে যদি 18 দিনে শেষ করতে হয় ওকে তাহলে প্রথম ক্ষেত্রে পার্সন কতজন প্রথম ক্ষেত্রে পার্সন 360 জন দেখেন কত দিনে কাজটা শেষ করবে d1 25 দিনে কাজটা শেষ করবে 25 দিনে কাজটা শেষ করবে প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করবে দেওয়া নাই তার মানে h1 যা h2 তাই যেহেতু দেওয়া নাই এইবার বলছে দ্বিতীয় ক্ষেত্রে 18 দিনে কাজটা করতে হবে তার মানে d2 হলো 18 তাই বলেন দ্বিতীয় ক্ষেত্রে কাজ করছে কতজন দ্বিতীয় ক্ষেত্রে কাজ করছে 360 জন তো কাজ প্রথম ক্ষেত্রে ছিল দ্বিতীয় ক্ষেত্রেও আছে আর এই 360 জনের সাথে আরো x জন অতিরিক্ত আসছে তার মানে দ্বিতীয় ক্ষেত্রে পার্সন হলো এই 360 প্লাস x বোঝা গেছে বিষয়টা এবং দ্বিতীয় ক্ষেত্রে h2 মানে ঘন্টাটা প্রথম ক্ষেত্রে যতটুকু দ্বিতীয় ক্ষেত্রে ততটুকু w1 আর w2 সমান কেন কারণ প্রথম ক্ষেত্রে ওই বাদ তৈরি করাটাই কাজ দ্বিতীয় ক্ষেত্রে যে কি কাজ বাদ তৈরি করা আপনারা কি বুঝছেন এই বিষয়টা আচ্ছা আমার ওই x টাই কিন্তু বের করতে হবে কেন যে কতজন অতিরিক্ত মানে সৈন্য নিয়োগ করতে হবে এই x টাই বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা কি জানি p1 d1 h1 divided by p2 d2 h2 is equal to w1 divided by w2 p1 কত 360 into d1 কত 25 h1 কত দেওয়া নাই 1 ধরে নিলাম বাদ দেন p2 কত p2 হচ্ছে 360 প্লাস x d2 কত d2 হচ্ছে 18 দিনে শেষ করতে হবে w1 আর w2 সমান তাহলে এটা 1 ক্লিয়ার আচ্ছা এবার দেখেন এবার কাটাকাটি করা যায় কিনা দেখি এই 18 দিয়ে 36 18 দুগুণী 36 আর 0 ঠিক আছে তাহলে উপরে কত এই 25 দুগুণী 50 আর এই একটা 0 500 আর নিচে কত 360 প্লাস x ইজ ইকুয়াল টু 1/1 আড়াআড়ি গুণ করে দেন আড়াআড়ি গুণ করলে 360 প্লাস x ইজ ইকুয়াল টু 500 তাহলে x ইজ ইকুয়াল টু 500 এই 360 এর পাশে বিয়োগ হবে তার মানে 140 জন তার মানে x ইকুয়াল টু 140 আর আমরা ধরে নিয়েছিলাম যে অতিরিক্ত x জন নিয়োগ করতে হবে 360 জনের সাথে
তার মানে আমাদের অতিরিক্ত 140 জন লোক লাগবে। 140। আশা করি বুঝতে পারছেন। অঙ্ক যেভাবেই থাক আমাদের সূত্র একটাই, P1 D1 H1 ডিভাইডেড বাই P2 D2 H2 W1 বাই W2। ক্লিয়ার সেটা? আমাদের সূত্র একটাই, যেভাবেই থাকুক আমরা এইভাবে করব। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন সবাই। তার মানে অঙ্কে বলছে কতজন অতিরিক্ত সৈন্য নিয়োগ দিতে হবে। তার মানে প্রথম ক্ষেত্রে যে কাজটা 360 জন করছে 25 দিনে, সেই কাজটা করতে 18 দিনে করতে হলে নতুন কতজন দিতে হবে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে এই কয়জন লোক তো থাকবে, এর সাথে আরো কিছু লোক নিয়োগ দিতে হবে। কতজন নিয়োগ দিতে হবে ওইটাই বের করতে হবে। ধরে নিচ্ছি এদের সাথে আরো x জন, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে কাজ করবে কিন্তু 360 তো করবে, সাথে আরো x জন, টোটাল লোক হবে 360 প্লাস x। আশা করি বুঝছেন। হ্যাঁ ভাই, P2 বের করে অবশ্যই করা যাবে, সেটা আমি বলছি যে এই নিয়মে সব অঙ্কই করতে পারছি কিনা সেটাও করা যাবে। পার্সন টু বের করে কি করবেন, পার্সন টু বের করে আপনি ওই 360 থেকে বিয়োগ করলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, করা যাবে, কোনো সমস্যা নাই। সেটা আমি করাবো, আমিই করাবো, টেনশন করেন না, আমিই তো করাবো। মূল নিয়ম তো আমি নিজেই করাবো, কারণ শর্টকাট দিয়ে তো আপনি এমসিকিউ পার পেলেও এগুলো তো ধরেন ব্যাংকে আসুক বা রিটেন প্রাইমারি পরীক্ষা নাকি শুনছি যে রিটেন পরীক্ষা হবে, এইবার না হলেও সামনে থেকে মানে কিছুদিন পর থেকে রিটেন পরীক্ষা হবে, তখন কি করবেন। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 19 নাম্বার। 19 নাম্বারে কি বলছে, 30 জন লোক একটি কাজ 21 দিনে করলে ওই কাজ 18 দিনে শেষ করতে হলে নতুন কতজন লোক নিয়োগ দিতে হবে। আচ্ছা, তাহলে 30 জন লোক একটি কাজ 21 দিনে করে, প্রতিদিন কত ঘন্টা করে কাজ করে দেওয়া নেই, তাহলে ধরে নিব h1 = 1, দ্বিতীয় ক্ষেত্রে h2 = 1। আচ্ছা আচ্ছা দিদি ভাই প্লিজ একটু ওয়েট করেন। তাহলে প্রথমে কতজন কাজ করছে, 30 জন, তার মানে পারসন 1 = 30। 30 জন লোক একটি কাজ 21 দিনে করতে পারে, তার মানে দিন হচ্ছে 21 দিন, d1। হ্যাঁ, ওই কাজ 18 দিনে করতে হলে ওই কাজ মানে প্রথম ক্ষেত্রে যে কাজ দ্বিতীয় ক্ষেত্রে সেই কাজ, তার মানে w1 = w2, একই কাজ। হ্যাঁ, কত দিনে শেষ করতে হবে, 18 দিনে শেষ করতে হবে, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে d2 হলো 18 দিনে শেষ করতে হলে নতুন কতজন নিয়োগ দিতে হবে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে পার্সন কতজন কাজ করবে, এই কয়জন তো করবে, এর সাথে আরো কতজন নিয়োগ দিলে। দেখেন প্রথমে 21 দিনে শেষ হতো, তাহলে 18 দিনে শেষ করতে হলে তো আমার লোক বেশি লাগবে, তাই না। তাহলে 30 জনের সাথে আরো x জন লোক আমার নিয়োগ দিতে হবে। ধরে নিচ্ছি 30 জনের সাথে আরো x জন লোক নিয়োগ দিতে হবে যেন কাজটা 18 দিনে শেষ হয়। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা কি করব, তাহলে P1 D1 H1 ডিভাইডেড বাই P2 D2 H2 = W1 ভাগ W2। তাহলে P1 কত দিন, P1 কতজন, 30 জন, এই যে D1 কত 21। H1 আর H2 একই ধরবেন, বাদ দেন। হ্যাঁ, তাহলে P2 কত, P2 হচ্ছে 30 প্লাস x জন লোক কাজ করবে। D2 কত, D2 হচ্ছে 18 W1 ও যা W2 ও তাই, এইজন্য এটা 1 ধরছে, এটা 1 ধরছে। ক্লিয়ার? আচ্ছা এবার দেখেন 3 দিয়ে কাটা যায়, 3 6 18, 3 7 21, এই 6 দিয়ে 30 কে কাটা যায়, 5 6 30, উপরে 5 7 35 আর নিচে কিন্তু 30 প্লাস x = 1/1, আর গুণ করে দিলে 30 প্লাস x = 35। এই 3 এর বিয়োগ করেন, তাহলে x = 35 মাইনাস 30 = 5, তাহলে x = 5। তার মানে অতিরিক্ত 5 জন লোক নিয়োগ দিলে 21 দিনে না শেষ হয়ে 18 দিনে শেষ হবে। হ্যাঁ, তাহলে অতিরিক্ত যদি 5 জন লোক নিয়োগ দেয় তাহলে কাজটা তো একটু দ্রুত শেষ হবে, তাহলে 21 দিনের জায়গায় 18 দিনে শেষ হবে। ওকে, জি জি, 5 জন অতিরিক্ত লোক লাগবে। তাহলে কতজন লোক লাগবে, অতিরিক্ত লোক লাগবে 5 জন, আমরা ধরে নিয়েছি x জন লোক অতিরিক্ত লাগবে। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 20 নাম্বার। আচ্ছা 20 নাম্বার। ওকে, বিশ নাম্বারে কি বলছে, 20 নম্বরে বলছে একটি পুকুর খনন করতে 200 জন লোকের 15 দিন সময় লাগে। পুকুরটি 10 দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে। একটি পুকুর 200 জন লোকের 15 দিন সময় লাগে, তাহলে প্রথম ক্ষেত্রে পার্সন কতজন, পার্সন 1 = 200, কতদিন সময় লাগে, d1 = 15 দিন, প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করে দেওয়া নাই, তার মানে 1 বাস। আচ্ছা এখানে পুকুর খনন করাটাই কিন্তু কাজ, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু ওই পুকুরটাই খনন করতে হবে, তার মানে প্রথম ক্ষেত্রে কৃত কাজ W1 যেটা, দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ W2 ঠিক সেইটা। ওকে, আচ্ছা এখন 10 দিনে পুকুরটা খনন করতে হবে, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে D2 হলো 10 দিন, তাহলে অতিরিক্ত কতজন লোক লাগবে, তার মানে কি আরো কতজন লোক এক্সট্রা দিতে হবে,
তার মানে দ্বিতীয় ক্ষেত্রে কতজন পার্সন কতজন হবে? এই 200 জন তো আছেই, এর সাথে আরো কিছু অতিরিক্ত লোক লাগাই দিতে হবে। 15 দিনের কাজ আপনি 210 দিনে করতে চান, তাহলে নিশ্চয়ই আরো লোক লাগবে। তাহলে আমরা ধরে নিচ্ছি x জন লোক লাগবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কাজ করবে কতজন? আগের 200 জন প্লাস x জন। এবার আমাদের সূত্র কি? W1 আর W2 তো সমান, তাহলে P1 D1 H1 ডিভাইডেড বাই D2 H2 is equal to W1 ভাগ W2। P1 কত পার্সন? 200। D1 কত দিন? 15 দিন। H1 বাদ দেন, যেহেতু নাই বাদ, নিচে এটা কেটে যাবে। P2 কত? 200 প্লাস x। D2 কত? D2 10 দিন। হ্যাঁ, কাজটা যেহেতু সেম কাজ, তাই W1 1, এটা 1 কেটে দিচ্ছি, এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল। তাহলে উপরে কত থাকছে? 15 দুগুণে 30, 300, নিচে 200 প্লাস x is equal to 1/1। আর গুণ করে দিলে 200 প্লাস x is equal to 300। এই 200 এর পাশে বিয়োগ করে দিলে x equal to 300 মাইনাস 200 is equal to 100 জন। তার মানে 100 জন লোক লাগবে। এক্সট্রা কতজন লোক লাগবে? 100 জন লোক। আশা করি বুঝতে পারছেন সবাই। আচ্ছা, তো আজকের মতো আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। ক্লাসটা কেমন লাগলো জানাতে পারেন। আমাকে মেসেঞ্জারে অনেকেই আমার সাথে ফেসবুক ফ্রেন্ডে নাই, কারণ আমি ফ্রেন্ড লিস্টে ফুল হয়ে থাকার কারণে বা ফুল প্রায় থাকার কারণে আমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছি না। আবার আপনারা মেসেঞ্জারেও দু একজন নক দেন বা দেন না, মেসেঞ্জারে অন্তত দু একটা হাই হ্যালো তো বলতে হবে নাকি? তাহলে আমাকে জানাতে পারেন মেসেঞ্জারে কেমন লাগলো, বা আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও জানাতে পারেন। এমনিতেও তো আপনি হাই হ্যালো দিতেই পারেন, কারণ আপনার সাথে তো না হলে পরিচয়ই থাকবে না। কারণ আপনি যখন আমার কোর্স শেষ হয়ে যাবে তখন তো আপনার সাথে আর সুযোগ থাকবে না কথা বলার। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ। আর আপনাদের যেটা জিজ্ঞাসা করতে চাইছিলাম সেটা একটু বলেই নেই, সেটা হচ্ছে আপনাদেরকে আমি জিকে কোর্সের ব্যাপারে আমি রেফার করছিলাম, যে বলছিলাম যে বন্ধন স্যার ওয়ান অফ দা বেস্ট টিচার্স, মানে সেরাদের মধ্যে অন্যতম। হ্যাঁ, আমি বলছিলাম, কারণ আমি তার সম্পর্কে জানি বলেই কিন্তু আমি আপনাদেরকে রেফার করছি। আমি কখনো খারাপ টিচার আমি বলছি না, মানে এই পড়ানোর জগতে ভালো পড়ানোটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভালো পড়ানো, যারা ভালো পড়ায় আমি তাদেরকে রেফার করি, আপনাকে ভালো সন্ধান দেই। আর আমি চাই যে যারা ভালো ভালো কিছু শিখতে পারবেন যে সকল টিচারের কাছ থেকে, তাদের সান্নিধ্যে যাবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।